أعوذ بالله من الشيطان الرجيم. ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض؟ إن ذلك في كتاب، إن ذلك على الله يسير. ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم، وما للظالمين من نصير. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون يتلون عليهم آياتنا. قل أفأنبئكم بشر من ذلكم يكادون يسطون يتلون بالذين عليهم آياتنا. قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمطلوب. ما قدروا الله حق قدره، إن الله لقوي عزيز. الله يصطفي من الملائكة رسلا ومن الناس، إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم، وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير. ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا
ওমা লাইসা লাহুম বিহি ইলম ওমা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সম্পর্কে যিনি সম্যক জ্ঞানী, সব কিছুই জানেন। আসমান জমিনে যা কিছু হয়, হয়েছে, হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের সমান। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অসীম ইলমের জ্ঞানের ভিত্তিতে তিনি সব কিছুকেই মানুষের বা সমস্ত সৃষ্টির ভাগ্যলিপিতে তাকদীরে লিখে রেখেছেন, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীম দিয়ে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে তাফসীর হবে সূরাতুল হজের শেষ অংশের আয়াত নম্বর ৭০ থেকে বাকি যে আয়াতগুলি রয়েছে ৭৮ পর্যন্ত আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। মহান আল্লাহ আয়াত নম্বর ৭০-এ তার জ্ঞান সম্পর্কে এবং তার জ্ঞানের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কিছু লিখে রেখেছেন, এই দুটি বিষয় উল্লেখ করেছেন। আর এই দুটি বিষয়ের সম্পর্ক হচ্ছে তাকদীরের সাথে, ভাগ্যের সাথে। আল্লাহ সব কিছুই জানেন, আর তার এই ওয়াসি ইলমের ভিত্তিতে, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান দ্বারা সব কিছুকেই পরিব্যাপ্ত। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সব কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে তার ইলম দ্বারা, জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রয়েছেন। তার জ্ঞানের বাইরে, তার জানার বাইরে কোনো কিছু নেই, কোনো কিছুই থাকতে পারে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তা লিখেও রেখেছেন। আর যেইভাবে আল্লাহ জানেন আর যেইভাবে লিখে রেখেছেন, সেইভাবে সমস্ত মাখলুকাতের ক্ষেত্রে, শুধু মানুষের ক্ষেত্রে না, শুধু ধর্মীয় ক্ষেত্রে না, আখেরাতের ক্ষেত্রে না, কে জান্নাতি কে জাহান্নামী, কে সৎ অসৎ, এই সব শুধু এই বিষয়ে না। যেমন এক শ্রেণীর মূর্খরা তকদিরের ক্ষেত্রে এই বিষয়েই গোমরা হয়, ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে এই গোমরা হয়, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু গোমরা হয় না। এই জন্য এইরকম গুমরাহি কথা বলে যে তকদিরে যদি জান্নাত লেখা থাকে তো জান্নাত পাবো, যদি জাহান্নামে লেখা থাকে তো জান্নাত কি করে পাবো? যে তকদিরে লেখাই থাকে যে তকদির খারাপ, যে আমি অসৎ হব, তাহলে কি করে সৎ হব, নামাজি হব? এইসব কথা ধর্মের ক্ষেত্রে এই মূর্খরা বলে। অথচ তাকদীর সমস্ত কিছুকে শামিল, দিনকে যেমন শামিল, আখেরাতকে যেমন শামিল, তেমন দুনিয়াকেও শামিল, দুনিয়াকেও শামিল। শুধু জান্নাত জাহান্নাম আর কে সৎ অসৎ এই দুটা তিনটা কথা তো লেখা নেই, শুধু লেখা আছে যে কার কতটা রুজি হবে, কার কতটা আয়ু হবে, কে কোথায় জন্ম নেবে, কে কোথায় কতটা শিক্ষা লাভ করবে, কে কোন কাজ করবে, কার কোন পেশা হবে, আর কে কত টাকা উপার্জন করবে। হ্যাঁ, সব কিছুই তো লেখা আছে। কে সুস্থ থাকবে, অসুস্থ থাকবে, কে কোন অবস্থায় মারা যাবে, কে স্বাভাবিকভাবে বিছানায় মারা যাবে, কে দুর্ঘটনায় মারা যাবে, সব কিছু তো লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে কেন এই মূর্খরা এরকম কথা বলেন না যে ভাগ্যে যদি দুর্ঘটনায় লেখা থাকে তাহলে হবে, আর না হলে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও হবে না, রেল লাইনে দাঁড়িয়ে থাকলেও দুর্ঘটনা হবে না। তকদিরে না লেখা থাকলে কি করে হবে? দাঁড়িয়ে যাক। ভাগ্যে যদি রিয়াল আর ডলার লেখা থাকে তো বিদেশে না গেলেও হবে, তো বাড়িতে কেন থাকেনি, বিদেশে কেন এসছে এরা? দেশকে তালাক দিয়ে দিয়ে বিদেশে কেন, ইহুদি নাসারাদের দেশে কেন যাচ্ছে পাড়ি দিয়ে? তকদিরে যখন লেখা আছে, সবই তো লেখা আছে। রিয়াল ডলার যদি লেখা থাকে তো আপনার বাড়িতে এমনিতেই পৌঁছে যাবে। ওই ক্ষেত্রে কেন গোমরা হয় নাই মূর্খরা? কিন্তু ধর্মের ক্ষেত্রে শয়তান তাদেরকে গোমরা করেছে। কেউ তো তকদিরকে অস্বীকার করেছে, তকদির বলে কিছু নেই, যা করি তাই হয়, কাদেরিয়া এরা। আর কেউ তকদিরকেই সব কিছু মনে করেছে। আবার আজকালকার মুসলিম সমাজের মূর্খরা শুধু ধর্মের ক্ষেত্রেই শুধু জাবরিয়া। জাবরিয়া মানে আমরা হচ্ছি মজবুর, নিরুপায়, আমরা হচ্ছে পাথরের মতো, এরকম ফিরকা প্রাচীন যুগে একটা বেরিয়েছিল। আজকালকার মুসলিম সমাজের ওই সব লোকেরা যারা তকদিরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, যে ভাগ্য খারাপ করব কি, ভাগ্যে যদি এটাই থাকে, ভাগ্যে যদি জাহান্নামই থাকে তার করবো কি, ভাগ্যে যদি জান্নাত না থাকে তো নামাজ পড়ে পাবেন, হ্যাঁ ধর্মকর্ম করে দিন করে পাবেন,
এরকম কথা যারা বলে এরা হচ্ছে জাবরিয়া গুমরাহ, অর্থাৎ মানুষ পাথরের মতো। মানুষ পাথরের মতো নয়। মানুষ নিজে অনুভব করছে যে আমি পাথরের মতো না, যেখানে আমাকে পাথরের মতো ফেলে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ওখানেই বসে আছে, না নিজেই নড়াচড়া করছে, পাপের দিকে নড়াচড়া করে যাচ্ছে যে পাপী, নেকির কাজের দিকে নড়াচড়া করে যাচ্ছে যে নেক, সুতরাং কোথায় পাথরের মতো। কিন্তু যারা এই দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে, সৎ অসৎ হওয়ার ক্ষেত্রে তকদিরের কথাকে বলে থাকে, তকদিরের দোহাই দিয়ে থাকে, এটা আল্লাহকে দোষারোপ করে থাকে, অথচ নিজে কর্মহীন, কর্ম করতে চায় না। আল্লাহ পাক রব্বুল বলছেন আমালু, কর্ম করো, ফাসায়ারা আল্লাহু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের কর্ম দেখছেন। আল্লাহ পাক কর্ম করতে বলেছেন। মহান আল্লাহ এরশাদ করেছেন আলাম তাআলাম, হে নবী তুমি কি জানো না, আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, যে নিঃসন্দেহে আল্লাহ পাক জানেন যা কিছু আকাশে রয়েছে, ওয়াল আরদ যা কিছু জমিনে রয়েছে, আসমান জমিনে যা কিছু রয়েছে, ঘটেছে সব কিছু আল্লাহ জানেন, সব কিছুই জানেন, সকল সম্পর্কে জানেন আর সব কিছুই সম্পর্কে জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর রিজকের দায়িত্ব নিজেই নিয়েছেন, কারণ আল্লাহ পাক জানেন যে কোথায় কোন প্রাণী আছে, কোথায় কীট পতঙ্গ আছে, কোথায় পোকামাকড় আছে, কোথায় সাপ বিচ্ছু আছে, কোথায় মাছি মশা আছে, কোথায় কি আছে, সমস্ত কিছুর আল্লাহ খোঁজ রাখেন এবং তাদের রিজিকের ব্যবস্থা তাদের আশেপাশে রেখেছেন। তাদেরকেও আল্লাহ পাক কর্ম করার নীতিমালা দিয়েছেন। তারাও তাদেরকে যতটা সীমিত সেন্স আল্লাহ দিয়েছেন তাতে তারা কর্ম করে। মাছি মশাও কর্ম করে না, কর্ম করে না? হ্যাঁ, ছারপোকা কর্ম করে না? রাত্রে বেরিয়ে যাচ্ছে রক্ত খাওয়ার জন্য, হ্যাঁ, মশা বেরিয়ে যায় না, তো কর্ম করছে, প্রত্যেক কর্ম করছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি আস্থা ভরসার ক্ষেত্রে কর্মহীনতার কথা বলেননি, যে বাড়িতে বসে যান, সংসার ত্যাগী হয়ে যান, বন জঙ্গলে চলে যান, আপনার বিবিকে আপনার ছেলে মেয়েকে আল্লাহ খেতে দেবে আসমান থেকে, কর্মহীন হয়ে খেতে দেবে, এই কথা আল্লাহ বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কুনতুম তাতাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আস্থা ভরসা করতে, হাক্কা তাওয়াক্কুলি যেমন আস্থা ভরসা হওয়া উচিত, করা উচিত, আল্লাহর প্রতি ভরসা করার মতো যদি ভরসা করতে, তাহলে লা রাযাকাকুম, অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক রিজিক দিতেন, তোমাদের প্রয়োজন মেটাতেন বা মেটাবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমন আল্লাহ পাক পাখিকে কি দেন, রিজিক দেন, পশু পাখিকে আল্লাহ রিজিক দেন। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হননি, বলছেন তাকদু খেমাসান, পাখি বাসাতেই সবসময় বসে থাকে না, হ্যাঁ, পাখি গাছের ডালে এক জায়গায় শুধু বসে থাকে না, তাকদু খেমাসান, সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, ছোটাছুটি শুরু করে, উড়তে শুরু করে, কোন দিকে যাব, কোথায় কি পাবো, দানা পাবো, হ্যাঁ, পানি পাবো কোথায়, দানা পাবো কোথায়, এই করে। তাকদু খেমাসান, খালি পেট, খেমাস খালি পেটে, পেট একেবারে খালি আছে, দানা ভরা যেটা আমরা বলি। দেখেন কিচ্ছু নেই, মুরগি সকালবেলা দেখেন, পায়রা দেখেন বা যে কোনো পাখি দেখেন, কিছুই নেই, খালি হয়ে গেছে। তার রোহ বেতানারা, সন্ধ্যাবেলা যখন ফিরে এসছে তখন নেড়ে দেখেন গজগজ করছে দানাতে, হ্যাঁ, তার রোহ বেতানারা, পেট ভর্তি করে ফিরে আসে। তাহলে সকালবেলা বেরিয়েছে আর সন্ধ্যাবেলা ফিরে এসছে। আপনিও হে মুসলিম, হে মানুষ, সকালবেলা বের হন আর সন্ধ্যাবেলা ফিরে আসেন, আল্লাহ রিজিক দিচ্ছেন কিনা দেখেন, কর্ম করেন, আল্লাহ পাক রিজিক দেবেন। রিজিক আল্লাহ লিখেও রেখেছেন, কিন্তু তার সাথে আপনার কর্ম করতে হবে। আপনি পাথরের মতো না, আর আপনি একেবারে স্বাধীন না যে আপনার ভাগ্যকে আপনি সৃষ্টি করেছেন, আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমার টাকা পয়সা সৃষ্টি করেছি, জন্মিয়েছি, না, আপনি জন্মান নাই, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দুটোই গুমরাহি। আমার সবকিছু বিদ্যা বুদ্ধির ফসল, আমার যোগ্যতার ফসল, যোগ্যতার ভিত্তিতে আমি এসব অর্জন করেছি, এটাও এক গুমরাহি। যারা তাকদীরকে অস্বীকার করে কাদিরিয়া, আর না সব কিছু ভাগ্যে লেখা আছে, তো কাজ করলেও পাবো, না করলেও পাবো, এটাও গুমরাহি। জাবরিয়া কাদিরিয়া, দুই গুমরাহ ফিরকার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা বলে
যে আল্লাহ পাক লিখেও রেখেছেন আর কর্ম করতে বলেছেন। কর্ম করতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম জ্ঞান সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাকের কিতাবা, লিখনি, কলম সৃষ্টি করে আল্লাহ লিখিয়েছেন তার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান, এসব জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাকের চাওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত, সমস্ত ক্ষমতার উপরে, সমস্ত ক্ষমতার উপরে। দেখেন, আপনি আপ্রাণ চেষ্টা করে রোড ক্রস করার চেষ্টা করছেন না, গাড়ি জোরে ছুটে আসছে, কিন্তু আমি এমনভাবে ছুটেছি যে গাড়ি আমার কাছে আস্তে আস্তে কি করব, আমি ক্রস করে চলে যাব। তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে না। কর্ম করলেন, তারপরে ফেলিওর হয়ে গেলেন। হ্যাঁ, এইখানে তকদিরের কাছে আপনার মেহনত একেবারে অসহায়, কিন্তু মেহনত করতে হবে। না, আমি দাঁড়িয়ে থাকবো, এটা চলবে না, মেহনত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কর্ম করার জন্য সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে কত জায়গায় আমলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা আসর পড়ে দেখুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভালো কাজ, দিন দুনিয়ার ক্ষেত্রে ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক জানেন যা আকাশে আছে, যা জমিনে আছে। তো আল্লাহ পাকের ইলমের কথা, তাকদীরের যে 4টি স্তর রয়েছে তার একটি স্তর হচ্ছে ইলমুল্লাহ। আল্লাহ পাকের ওয়াসি ইলম, আল্লাহ পাকের অসীম জ্ঞান, আল্লাহ সব কিছু জানেন। ইন্না যালিকা ফি কিতাব, আর আরেকটি স্তর হচ্ছে কিতাব, আল্লাহ পাক লিখে রেখেছেন। তার এই অসীম জ্ঞানের ভিত্তিতে কলম দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করে আল্লাহ পাক তাকদীরকে লিখে রেখেছেন লহে মাহফুজে। তো ইন্না যালিকা ফি কিতাব, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ইহা আল্লাহ পাকের লিখনিতে রয়েছে, কিতাবে রয়েছে, তাকদীর লিপিতে রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এগুলো কোনো মুশকিল কাজ না, আমাদের জন্য মুশকিল। 10টা লেবার থাকলে ওদের খোঁজ খবর রাখা, কি করছে না করছে, আর তাদের কাজকর্মের পর্যালোচনা করা, আর কে আসলে সত্যিকার অর্থে কাজ করছে না। অনেক সময় সিদ্ধান্তে আমরা ভুল করি, যে কাজ করে না ঠক আসলে, কিন্তু কথা খুব চিকন, তাকে আমরা মনে করি যে না, এটা হচ্ছে স্মার্ট, এ আসল কাজ করছে। যে বেচারা কাজ করছে, ওর খোঁজ খবর নেওয়ার নেই, সাদা সিধা মানুষ, ও তো চালাকি, ও চাতুরতা নাই ওর মধ্যে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিঃসন্দেহে এসব কাজ আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য জানাও সহজ, জানার জন্য কোনো মেহনত লাগে না। আর আল্লাহর জন্য লিখে রাখাই সমস্ত কিছুর তাকদীর, পরিমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিখে রেখেছেন, ইহা আল্লাহর জন্য সহজ। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, মানুষরা, মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে, ইবাদত করে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে আল্লাহ পাক কোনো দলিল প্রমাণ মোটেই নাজিল করেননি। আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের দলিল প্রমাণ আল্লাহ কোনো দিনে নাজিল করেনি, আসমানি দিনে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া রাসূলগণ এসেছেন, অনেক কিতাব এসছে, অনেক রাসূল নবী এসেছেন, এবং আমাদের কাছে অল্প কিছু নবী রাসূলগণের জ্ঞান শুধু এসেছে কোরআনে কারীমের মাধ্যমে। অধিকাংশ নবীদের আর রাসূলদের আমরা কাহিনী সম্পর্কে কোনো খোঁজ খবর রাখি না। কোনো দিনে আল্লাহ পাক তাওহীদ ছাড়া, শিরক, একত্ব ছাড়া বহুত্ব নাজিল করেননি। বহুত্ববাদ মানুষের তৈরি করা মতবাদ, আর তৌহিদ, আল্লাহর একত্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। আর তৌহিদ থেকে শুরু করতে হবে, তাতেই মানব জাতির কল্যাণ রয়েছে। যারা অন্য কোথাও থেকে শুরু করবে তারা কখনো কামিয়াব হবে না। যে কোনো ইসলামের নামে দাওয়াত, যারা তৌহিদ ছাড়া অন্য কোথাও থেকে শুরু করেছে, শাসন ক্ষমতা থেকে শুরু করব, নামাজ থেকে শুরু করব, জিকির ফিকির থেকে শুরু করব, আত্মার পরিশুদ্ধি থেকে শুরু করব, ইত্যাদি, এইসব যারা করেছে তারা কখনো কামিয়াব হয়নি। শিরকে লিপ্ত হয়েছে, বিদাতে লিপ্ত হয়েছে, নয় গুমরাহিতে লিপ্ত হয়েছে, আম্বিয়া রাসূলগণের আদর্শ থেকে দূরে সরে গেছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারা এমন কিছুর ইবাদত করে, ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার কোনো দলিল প্রমাণ সনদ আল্লাহ নাজিল করেননি। ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম, আর তাদের এই সম্পর্কে কোনো আল্লাহ প্রদত্ত জ্ঞানও নেই, তাদের কোনো সম্যক জ্ঞানও নেই তাদের, যে আমরা যে এই ধর্মকর্ম করছি, মাজার পূজা করছি, কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, কবর পাকা করে যে সেজদা করছে, আর কবরে তব, কবরে চাদর চড়াচ্ছে আর ফুল দিচ্ছি, কোন আয়াত কোন হাদিসের ভিত্তিতে? ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম, তাদের কোনো জ্ঞান নাই সম্পর্কে।
সূর্যের পূজা, চন্দ্রের পূজা, দেবদেবীর পূজা, দরগার পূজা না হয় দুর্গার পূজা যে করছে, জিলানি চিস্তির পূজা করছে, কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে করছে? না আল্লাহ পাকের কোনো দলিল নাযিল করেছেন, না এই সম্পর্কে তাদের কোনো সঠিক জ্ঞান রয়েছে, বরং তারা গোমরাহির শিকার হয়েছে। শয়তান তাদেরকে সাথী সঙ্গী বানিয়েছে। শয়তান একা জাহান্নামে যাবে না, তার সাথী সঙ্গী বানাবে, সাথী সঙ্গী বানিয়েছে। ইবাদত শুধু নামাজে আর রোজায়, হজ, যাকাতে সীমিত করে দিয়ে সেজদা আল্লাহর জন্য আর মাজারের জন্য, দুয়া ভাগ করে দিলাম আল্লাহর জন্য, আল্লাহকেও ডাকবো আর জিলানি চিস্তিকেও ইয়া গাউসুল আজম ইয়া গরিব নওয়াজ বলে ডাকবো, হে বাবাকে উদ্ধার করো। ছেলে মেয়ে আল্লাহর কাছেও চাইবো আর বাবাদের কাছেও, মাজারে পীরের কাছেও চাইবো। রোগের আরোগ্য আল্লাহর কাছে চাইবো আর বাবাদের কাছেও চাইবো। এইভাবে যে ভাগ করেছে, এগুলি মানবরচিত ধর্ম। এর স্থান শুধু ইসলামে নয়, দিন ইসলাম শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসার দিনে নয়, যত ইসলাম সবগুলি দিনের নাম ইসলাম, কিন্তু মনে রাখবেন সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন হচ্ছে ইসলাম, মানে আত্মসমর্পণ করা আল্লাহর বিধানের সব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনে এর কোনো দলিল প্রমাণ বা বৈধতা নাজিল করেননি। এমন কোনো ধর্ম ছিল না কোনো যুগে যে নবী নিয়ে এসছেন ধর্ম ওলিয়া উলিয়ার পূজার, নবী ধর্ম নিয়ে এসছেন কিন্তু দেবদেবী বা সূর্য বা চন্দ্রের পূজা না, নিয়ে আসেননি। সূর্য চন্দ্রের যে পূজা রয়েছে, আগুনের পূজা রয়েছে, দেবদেবীর পূজা রয়েছে, গঙ্গা যমুনার পূজা রয়েছে, অথবা কবর মাজার পূজা রয়েছে, যে মানুষের তৈরি করা ধর্ম। এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। ওমা লিয-যালিমিনা মিন নসীর। আর এরা হচ্ছে জালেম, শুধু জালেম না, সবচেয়ে বড় জালেম। কারণ শিরক হচ্ছে কোরআনের ভাষায় ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। যখন শিরকের চাইতে বড় জুলম নেই, আল্লাহর হক কেড়ে নিয়ে আল্লাহর অসহায় গোলাম দাস বান্দাদেরকে দিয়ে দেওয়া, এটা সবচেয়ে বড় জুলম। যদি একজনের জমি জায়গা আরেকজন বেইমানি করে, তো এক মানুষের আরেক মানুষ বেইমানি করলো, তো এক মানুষের কাছ থেকে আরেক মানুষের কাছে চলে আসলো, তাই না? হ্যাঁ, এক মানুষের বিবি যদি আরেকজন হরণ করে, তো মানুষ মানুষের হক নষ্ট করলো, বান্দা বান্দার হক নষ্ট করলো। আর এখানে শিরকে কি করে? মাবুদের হক নষ্ট করে বান্দাকে দেওয়া হচ্ছে, মাবুদের হক নষ্ট করে আবদকে, গোলামকে দেওয়া হচ্ছে। এই জন্য সবচেয়ে বড় জুলম। যত রকমের জুলম হইতে পারে, আজকাল যদি এইরকম ধরনের অপরাধ কেউ করে, হ্যাঁ, নারী হরণ করে, অথবা কারো যদি জমি জায়গায় বেমানি করে, টাকা পয়সা বেমানি করে, কত বড় জালেম। কেউ যদি খুন করে, কত বড় জালেম, হ্যাঁ, কত বড় জালেম। কিন্তু এই সমস্ত জালেমের চাইতে বড় জালেম যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অন্যকে ডাকে, যে ইয়া গাউসুল আজম বলে জিলানিকে, অথবা মাদাদ ইয়া রাসূল আল্লাহ বলে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে, ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ পাক তাই এই জালেমদের সম্পর্কে বলছেন ওমা লিয-যালিমিনা মিন নসীর। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই আর হবেও না। জালেমদের কোনো সাহায্যকারী নেই। জালেমদের না কোনো সাহায্যকারী দুনিয়াতে আছে, মুশরিক কাফের সবচেয়ে বড় জালেম, আর না তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের দিন হবে যে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। গস আর কুতুব ওলিয়া আউলিয়া বড় বড় জাহাজ নিয়ে আসবে আর সবকে উঠিয়ে নিয়ে চলে যাবে, অথচ সব মুশরিকের দল। এসব গুমরাহি ছাড়া আর কিছু নয়। এই সব জালেমদের কোনো নাসির নেই, সাহায্যকারী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদের সম্পর্ক এইরকমই বলেছেন। বেনামাজিদের সম্পর্ক এইরকমই বলেছেন যে যারা বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে, সূরাতুল মুদ্দাসির রয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কেন জাহান্নামে তোমরা গিয়েছো? জান্নাতীরা জিজ্ঞাসা জাহান্নামীদেরকে। প্রথম জবাব হবে যে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলা? পাঁচ ওয়াক্ত নামাজিকে, তাই না? তো আমরা নামাজ পড়তাম না। আর তারপরে কয়েকটা অপরাধ উল্লেখ করার পরে আল্লাহ বলছেন তাদের ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশও কাজে আসবে না। সুপারিশকারী হচ্ছে সাহায্যকারী, সুপারিশ কোনো কাজে আসবে না। বেনামাজের জন্য সুপারিশ কাজে আসবে না, মুশরিক, তার আগে মুশরিকের জন্য সুপারিশ কাজে আসবে না, কাফেরের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ ছাড়া অন্যকে যে ডেকেছে, অন্যকে সিজদা করেছে, আল্লাহর ঘর ছাড়া অন্যের যে তওয়াফ করেছে, অন্য দিতে পারে, রক্ষা করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, এটা হচ্ছে অমুক বাবার দান, পীরের দান আমার এই ছেলে, আমি বাবার দরগাহে গেছিলাম, রোগ ভালো হয়েছে, আমার অমুক মা গেছিল, রোগ ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরা মুশরিক, জালেম। এদের জন্য কোনো সুপারিশ কাজে আসবে না, আর এদের কোনো সাহায্যকারী নেই।
শিরক সম্পর্কে আর এক আয়াতে সূরা মায়েদা আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওখানে আল্লাহ আনসার, নাসির, যেমন আনসার বলেছেন। হ্যাঁ, যারা শুনে রাখো, মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। হারাম, কোনোদিন জান্নাতে যাবে না, কোন মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। চোর ডাকাত জান্নাতে যাবে কোনোদিন যদি সে মুয়াহ্হিদ হয়, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করেছে, নামাজ পড়েছে। নামাজ পড়া চোর, নামাজ পড়া খুনি, নামাজ পড়া লুচ্চা আর তাওহীদ প্রতিষ্ঠাকারী চরিত্রহীন কোনোদিন জান্নাতে যেতে পারে, জাহান্নামে জ্বলে জ্বলে। কিন্তু মুশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন যে জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। ওই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে এরা হচ্ছে জালেম, বড় জালেম, আর এই বড় জালেমদের কোনো সাহায্যকারী নেই। সুপারিশ অন্য অন্য গুনাহগারদের ক্ষেত্রে হতে পারে যদি তাওহীদ ঠিক থাকে, নামাজ ঠিক থাকে। সুতরাং যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন তাওহীদ থেকে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে সেখান থেকে শুরু করেন, তাওহীদ থেকে, নামাজ থেকে শুরু করেন দ্বীনে ইসলাম, তাহলেই নাজাত পাওয়া যাবে, না হলে কোনো নাজাত নেই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, আর যখন তাদেরকে আমার সুস্পষ্ট আয়াতগুলি পড়ে শোনানো হয়। ওয়াইযা তুতলা আলাইহিম, তাদেরকে যখন পাঠ করে শোনানো হয়, আয়াতনা, আমার আয়াতগুলি, বায়্যিনাত, সুস্পষ্ট রূপে, কোনো অস্পষ্টতা নেই। তাহলে কোরআনে কারিম বোঝা খুব সহজ। এই জন্য কোরআনে কারিম বহু আয়াতে আল্লাহ বলেছেন বায়্যিনাত, মুবায়্যিনাত। কোন জায়গায় বায়্যিনাত আল্লাহ বলেছেন, কোন জায়গায় আনজালনা আয়াতি মুবায়্যিনাত, হুদান, হিদায়াত, নূর, আলো। আলো স্পষ্ট সবার জন্য, যার চোখ আছে সে আলো পাবে। এমন না যে ভাই কিন্তু আমি আলো পাচ্ছি না, এরকম নয়। আলো থাকলে হেদায়েত, দিক নির্দেশনা, সকলের জন্য হেদায়েত। তো কোরআনে কারীম সবচেয়ে সহজ কিতাব। আর বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে যে কোরআনে কারীম আর রাসূলের হাদিসকে সবচেয়ে জটিল করে দেওয়া। কোরআন বোঝা যেমন তেমন কথা নাকি, হাদিস বোঝা যেমন তেমন কথা নাকি, এতে কত রকমের তারুজ আছে, কত কি আছে, কত রকমের হাদিস, কোনটা মানাসিক আছে, কোনটা মানসুখ আছে, বুঝতে পারবেন না আপনি। আগে ফিকহ বুঝেন আপনি, হ্যাঁ, আগে এই বুঝেন, আগে হ্যাঁ ওদের হুজুরদের কিতাব লেখা বুঝেন। এগুলি হচ্ছে গুমরাহি, যে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, রাসূলের হাদিস থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ পাক বলছেন, যখন আমার আয়াত পাঠ করে শোনানো হয় সুস্পষ্ট রূপে, তারিফু ফি ওজুহিল লাযিনা কাফারুল মুনকার, হে নবী তখন তুমি দেখতে পাবে, চিনতে পারবে। আরাফে আরিফ মানে চেনে নেওয়া, চিনতে পারবে মানে দেখতে পাবে। ফি ওজুহিল লাযিনা কাফারু, কাফেরদের মুখমণ্ডলে, কাফেরদের চেহারায়, আল মুনকার, ওয়ানিহা ভাব, অসন্তোষ ভাব। মুনকার, কখনো সন্তুষ্ট হতে চাইবে না কাফের। কাফের আল্লাহ পাকের দ্বীনের কোনো বিধিবিধান পড়ে শোনালে অথবা আমল করলে কখনো সন্তুষ্ট হবে না, কখনো সন্তুষ্ট হবে না। এই জন্য একজন মুসলিম মহিলা বোরকা পরলে আল্লাহর শত্রুরা সন্তুষ্ট হইতে পারে না। ওই রকমই ঢাকা পোশাক যদি এক ইহুদির স্ত্রী পরে, ইহুদির বোন পরে, খ্রিস্টান মহিলা পরে, তাহলে সেটাকে মনে করে না যে বর্বরতা আর কিরে অসভ্যতা, আর তার শত্রু আবার দেখা যায় না। কারণ ওদের ওই লেবাস পরেও জান্নাতের রাস্তা নেই, শয়তানের রাস্তায় যেহেতু আছে, তাওহীদ নেই, রিসালাত নেই, ইসলামের ফাউন্ডেশন নেই, সুতরাং তারা তাদের শত্রু না। যেটা হচ্ছে আল্লাহর দেওয়া রাস্তা, জান্নাতের রাস্তা, এই রাস্তার শত্রু হচ্ছে জিন শয়তান আর মানুষ শয়তান। এই জন্য বোরকা পরলে গায়ের জ্বালা হয়ে যায়, আর জুলম অত্যাচার করতে চায় আল্লাহর শত্রুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জালেমদেরকে ধ্বংস করেন। যেসব জালেমরা দিন ইসলাম মুসলিমদের পালন করার কারণে তাদের জুলম অত্যাচার করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, তাদের দেশকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাফেরদের চরিত্র হচ্ছে যে তাদেরকে দিন ইসলামের বিধিবিধান পড়ে শোনান আর তার বাস্তবায়ন করে। পড়ে শোনাই যদি বরদাস্ত না হয়, তাহলে পালন করলে কি করে বরদাস্ত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন, হ্যাঁ, কাফের মুশরিকদেরকে মক্কায়। এতে গায়ের জ্বালা, আর ওর চেয়ে বড় গায়ের জ্বালা কখন হইতো? যদি কাবার সামনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করা শুরু করতেন, আমল করা শুরু করতেন, তাহলে কাফের কুফরি শক্তি যত রয়েছে তাদের গায়ের জ্বালা ইসলামের বিধিবিধান পালন করা। আপনি ন্যাংটা হয়ে ঘুরে বেড়ান, তাতে গায়ের জ্বালা হবে না। হ্যাঁ, আপনি অশ্লীলতা ছড়িয়ে দেন, দেশকে জাহান্নামের রাস্তায় ঢুকিয়ে দেন,
আর দেশে ধর্ষণ একবারে মাথা চাড়া দিয়ে দিক, তাতে তাদের মাথা পাগলা হবে না। কিন্তু পুরুষ মানুষ টাকনার ওপরে কেন কাপড়, মাথা খারাপ হয়ে গেছে, টাকনার ওপরে কাপড়। এরা সন্ত্রাস সৃষ্টি হতে যাচ্ছে দেশে, মৌলবাদী সৃষ্টি হতে যাচ্ছে দেশে। ইসলামের শত্রু এরা, ইসলামের শত্রু। দাড়ি দেখলে গায়ের জ্বালা মুসলিমের মুখে। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কোন মুসলিম কাফের মুখে দাড়ি দেখে, তাতে গায়ের জ্বালা হয় না, আবার তাতে গায়ের জ্বালা হয় না। শিখদের মুখে দাড়ি দেখলে গায়ের জ্বালা হয় না, কিন্তু মুসলিমদের মুখমণ্ডলে সুন্দর দাড়ি দেখলে গায়ের জ্বালা। কারণ এই দাড়ি জান্নাতে নিয়ে যাবে, আর ওসব দাড়ি জান্নাতে নিয়ে যাবে না। কুফুরের ভিত্তি করে, শিরকের ভিত্তি করে যেসব দাড়ি তৈরি হয়েছে, ওই সব দাড়ি কোন কাজে আসবে। আল্লাহ পাক বলছেন যে এদের যারা কাফের, তারা আল্লাহ পাকের দিনের বিধিবিধান শুনলে, তাদের কানে পৌঁছিলে অথবা আমল করতে দেখলে কি হবে, তাদের মধ্যে অসন্তোষ দেখা যাবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, এমন অবস্থা হয় এই কুফরি শক্তির যে ইয়াকাদুনা ইয়াস্তুন, তারা আক্রমণ করতে উদ্যত হয়। একাদুন, কাদা একাদু মানে উপক্রম হওয়া বা উদ্যত হওয়া, আর সাতা ইয়াস্তু মানে আক্রমণ করা, হানা দেওয়া। তো একাদুনা ইয়াস্তুনা, তার আক্রমণে উদ্যত হবে বিল্লাযিনা, ওই সব মুমিন মুসলিমদের ওপর, আল্লাহ ভীরুদের ওপর, আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদের ওপর, ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা তাদের সামনে আমার আয়াত, আমার বিধানাবলী পাঠ করি, আল্লাহর দিনের কথা শোনায়। আল্লাহর দিনের দায়ী যদি কেউ হয়, আল্লাহর দিনের আহ্বানকারী হয়, আল্লাহর দিনের দিকে কেউ যদি ডাকতে থাকে, আল্লাহর দিনের প্রতি আমল করে। আর সবচেয়ে উত্তম ডাকা হচ্ছে ঈমান আমলের মাধ্যমে ডাকা, বাস্তবে ডাকা। এটা হচ্ছে মুখে ডাকা, হ্যাঁ আমার মতো কেউ দিনের কথা বলছে, আর একটা হচ্ছে আমলে, কাজে, মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরোপুরি ইসলাম দেখা যাচ্ছে। এর মাধ্যমে সবচেয়ে উত্তম ইসলামের দাওয়াত আপনি দিতে পারবেন। আপনার আকীদা দিয়ে, আপনার ইবাদত দিয়ে, আপনার আখলাক চরিত্র দিয়ে, আপনার ব্যবসা বাণিজ্য দিয়ে, আপনার আদার প্রদান দিয়ে, আপনার সততা দিয়ে, আপনার যে উত্তম চরিত্র, এই চরিত্র দিয়ে মুসলিমদের সামনে বাস্তব মুসলিম যদি সত্যি কোরআন এবং হাদিসের বাস্তব রূপ যদি একজন মুসলিম হতে পারে, এতে যে ইসলামের দাওয়াত রয়েছে, সেটা ইসলামিক বই আর ইসলামিক ম্যাগাজিন আর ইসলামিক লিফলেট আর ইসলামিক ক্যাসেট সিডি দিয়ে হতে পারে না কখনো। ইসলামের ক্যাসেট দিচ্ছেন, সিডি দিচ্ছেন, বই দিচ্ছেন, কিন্তু আপনার নিজেরই আখলাক আমলের ঠিক নেই। নিজেই কথা বলতে বলতে এমন কথা বললেন, হয়তো কোনো এমন একটা ফাসেক লোকের সাথে, যাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, অথবা অমুসলিমকে দাওয়াত দিচ্ছেন, তার সামনে একটা হিংসা ভাব প্রকাশ পেল। আরে আবার ইসলামের কি দাওয়াত দেবে, নিজেই তো হিংসা করে। কথায় 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 আপনি গিবত তার চুগলখড়ি শুরু করলেন, আর ও জানেন ওর মধ্যে এই দোষ রয়েছে, আবার কি দাওয়াত দেবে, নিজেই চুগলখড়ি করে, নিজেই আবার গিবত করে, হ্যাঁ তাহলে আবার কিসের দাওয়াত দেবে? হ্যাঁ দাওয়াত দিচ্ছেন আর আপনার আমল নাই, এর নিজেই টাকনা নিচে কাপড়, আবার ইসলামের দাওয়াত দিচ্ছে। এর নিজের মুখে দাঁড়িয়ে আবার ইসলামের দাওয়াত দিচ্ছে। একে দেখি একটু ফলো করে দেখি, একেই ফজরে খুঁজে পাওয়া যায় না, জামাতে খুঁজে পাওয়া যায় না, আর আবার ইসলামের দাওয়াত দিচ্ছে। এই জামাতের শেষখানে গিয়ে কোন রকম জামাত ধরে, তার আবার ইসলামের দাওয়াত দিচ্ছে। দেখেন নেগেটিভ, হ্যাঁ ফায়দা লাভ হচ্ছে না আপনার দাওয়াত দিয়ে। কিন্তু আপনার যদি আপনার সহি আকীদা, আপনার আল্লাহর ভরসা, আল্লাহর প্রতি ঈমান, এটা বাস্তবে যদি প্রমাণ করে দিতে পারেন, আপনাকে অনেক সময় লোভ দেওয়া হচ্ছে যে এইরকম ফ্যাসিলিটি আছে, আপনি যদি একটু খালি একটা লিখে দেন তো আপনাকে এত টাকা দেওয়া হবে, এইরকম হেল্প করা হচ্ছে। না আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। আরে এই লোক হাজার হাজার টাকা পাবে, তারপরেও কখনো চাই না, এর নাম ঈমান। একে অফার করা হচ্ছে, তারপরে না সে দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ছাড় দিতে চাই না। এটা তার এক নম্বরে। এগুলো জিনিস মানুষ ফলো করে আপনার। সুতরাং আপনাকে প্রথম আপনার আকীদা দিয়ে, ইবাদত দিয়ে, আপনার আখলাক চরিত্র দিয়ে, মামলাত দিয়ে, আদান প্রদান দিয়ে যাকেই দাওয়াত দেবেন, অমুসলিমকে দাওয়াত দেন, আর মুসলিম গুনাহগারদেরকে, বেনামাজিদেরকে, বেদিনদেরকে, হারাম খলকদেরকে, সুদখোর ঘুষখোরকে দাওয়াত দেন। প্রথম আপনাকে আপনার বাহ্যিক অবস্থা দিয়ে, বাস্তব রূপ দিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন। অনেক লোকেরা দাওয়াতের কাজ করেন আপোষে, কলহ বিবাদ। আপোষেই যদি কলহ বিবাদ থাকে, আর এরা নিজেরাই কলহ বিবাদ করে, আমি আবার এই কোন ফিতনায় পড়তে যাবো, একটু দূরেই থাকি, বেঁচে থাকবো, হবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে কাফেররা যারা আল্লাহ পাকের আয়াত শোনায় মুমিন মুসলিম, তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয় যদি তারা
আল্লাহ পাকের দিনের প্রচার করে, দিনের কথা শোনায় তাহলে, বা দিনের প্রতি আমল করে তাহলে, এতেই তাদের এত অসন্তোষ ভাব আর এত কষ্ট লাগে, গায়ের জ্বালা হয়, তো এর চাইতে বড় গায়ের জ্বালা তাদেরকে শোনাবো কি? আল্লাহ বলছেন, এক হচ্ছে দুনিয়াতে গায়ের জ্বালা, যে ইসলামের কথা বরদাস্ত হয় না। কেউ ইসলাম পালন করুক, কেউ হেজাব পালন করুক, কেউ নামাজ পড়ুক, কেউ মসজিদ মাদ্রাসা করুক, ইসলামিক শিক্ষার প্রচার প্রসার করুক, এটা গায়ের জ্বালা বরদাস্ত হয় না। এতে এক গায়ের জ্বালা আছে, এর চাইতে বড় গায়ের জ্বালা কি তাদেরকে শুনিয়ে দেব? শুনে নাও, আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হে নবী তুমি জানিয়ে দাও, আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, তোমাদের কি জানিয়ে দেব এর চাইতে বেশি নিকৃষ্ট কিছু, এর চাইতে বেশি তাদের জন্য কষ্টকর আর নিকৃষ্ট, এর চাইতে মন্দ, যেটা তাদেরকে খুব খারাপ লাগছে, ইসলাম পালন করছে, মৌলবাদী তৈরি হচ্ছে, কট্টরপন্থী তৈরি হচ্ছে, এসব মোনাফিকদের ভাষা আজকাল। এগুলো শুধু ইহুদি নাসারাদের ভাষা নয়, এগুলি হচ্ছে মোনাফিকদের ভাষা মুসলিম সমাজের। তো এতে তাদের গায়ের জ্বালা হচ্ছে, এর চাইতে বড় গায়ের জ্বালার কথা শুনিয়ে দেব কি? সেটা হচ্ছে আন্নারও, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। তখন কেমন গায়ের জ্বালা হবে? দুনিয়াতে ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে গায়ের জ্বালা হইতো, দুনিয়াতে হেজাব পর্দা দেখলে গায়ের জ্বালা হইতো, দুনিয়াতে টাকনার ওপর কাপড় দেখলে গায়ের জ্বালা হইতো, দুনিয়াতে দাড়ি দেখলে, টুপি দেখলে গায়ের জ্বালা হইতো, দুনিয়াতে ইসলামিক পোশাক দেখলে গায়ের জ্বালা হইতো, নামাজ আর ইসলাম প্রচার প্রসার, ইসলামের দাওয়াত দেখলে গায়ের জ্বালা হইতো। এর চাইতে বড় গায়ের জ্বালা কি হচ্ছে? যেটার প্রতীক্ষায় থাকো, আন্নার ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ পাক এর ওয়াদা করেছেন কাফেরদের সাথে, যে কাফেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, জাহান্নামে জ্বালাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া বিসাল মাসির, আর সেটা কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, সমস্ত মানুষকে সম্বোধন করিয়ে, আইয়ুহান নাস, হে মানব সকল, দরিবা মাসালুন, তোমাদের জন্য একটি উপমা পেশ করা হচ্ছে। দারাবা এদরেবা মানে এখানে বর্ণনা করা বা পেশ করা। জারাবা আর কয়েকটি অর্থ হয়, জারাবার প্রসিদ্ধ অর্থ হচ্ছে মারা, জারাবা এদরেবা মানে হচ্ছে মারা, আর জারাবার একটি অর্থ হচ্ছে উপমা বা দৃষ্টান্ত পেশ করা, উদাহরণ পেশ করা। জারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন। আর আরেকটা অর্থ বলতে পারেন কেউ, সফর করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, হে মুমিন লোকেরা, যখন তোমরা আল্লাহর রাস্তায় কি করবে? দারাবতুম মানে সাফারতুম, সফর করবে, জিহাদের সফর বিশেষ করে, আর না হইলে যে কোনো নেকির সফর করবে, হজ উমরার সফর, বৈধ সফর, জায়েজ সফর করে, হারাম সফর না। মদ খাওয়ার জন্য বিদেশে সফর, লুচ্চামি করার জন্য অধিকাংশ পর্যটকদের সফর না, ওই সব সফর না, ফি সাবিলিল্লাহ যেন বলা হয়েছে, বৈধ সফর কমপক্ষে। যখন তোমরা বৈধ সফর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসরের বিধিবিধান উল্লেখ করেছেন। তো দারাবতু ফি সাবিলিল্লাহ, তারপরে আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করেছেন যে তোমাদের সামনে যদি কোনো কাফের পড়ে, তাহলে ফাতাবাইয়ুন, একটু তদন্ত করো, বা কাফের সন্দেহের ভিত্তিতে তুমি কাফের মনে করিও না, হতে পারে যে মুসলিম হইতে ফাতাবাইয়ুন, এই বিষয়কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন, হে মানব সকল, তোমাদের জন্য কি করা হচ্ছে? একটি উপমা পেশ করা হচ্ছে, দৃষ্টান্ত পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, সেটা মনোযোগ সহকারে শোনো। ইস্তামা মানে মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ, যে কথাগুলি শুনছেন একগ্র চিত্তে মন দিয়ে শুনছেন, যাতে করে মগজে ঢুকে, আর মগজ থেকে আপনি হৃদয়ে কলবে নামাইতে পারেন, আর নামিয়ে সেটাকে আয়ত্ত করতে পারেন, সংরক্ষণ করতে পারেন। এটা হচ্ছে ইস্তেমা মানে মনোযোগ দিয়ে শোনা। কোরআনে কারীম আল্লাহ পাক মনোযোগ দিয়ে শুনতে বলেছেন, ওয়াইজা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কি করো তোমরা? শোনো মন দিয়ে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আর অনেক সময় শোনা কেমন হয়, এদিকেও তাল দিচ্ছেন, ওইদিকেও তাল দিচ্ছেন। যেমন এখানে অনেক ভাইরাই আসেন, এইদিকে শোনাতেও তাল দিচ্ছেন, ওইদিকে মোবাইলও তাল দিচ্ছেন, মোবাইলটাকে ভাইব্রেশন রেখেছেন, আর যখনই মোবাইলটা একটু নড়াচড়া করছে, পকেট নড়াচড়া করছে, পকেটে হাত দিচ্ছেন, বের করে দেখছেন, এইদিকেও শুনছেন, এইদিকেও তাল দিচ্ছেন, ওইদিকে মোবাইলটা কারে কলে দেখি একটু কল, হ্যাঁ না জরুরি কল হয়েছে, যা একটু উঠে যা, হ্যাঁ লোকে মনে করে বাথরুমে গেল, যায় ফিরে আসি, কথা বলে আসলেন, দুই দিকে তাল। এটা ইস্তেমা নয়, কোরআনের হক আদায় করা হইল না, এটা বেয়াদবি করা হইলো কোরআনের সাথে। ফাসতামিউ লাহু
ও আনসিতু, নীরব থাকো, নীরব থাকো, অন্য কোনো সম্পর্ক রাখেন অন্য কোনো কিছুর সাথে, নীরব থাকো। বসে এদিক ওদিক, হ্যাঁ, কানে কানে কথা বলছেন, এদিকেও শুনছেন, ওইদিকে একবার ওকেও বলছেন যে হ্যাঁ, যদি কখনো কোনো কথা ভালো লাগে তারপরেও কানে কানে হ্যাঁ এই কথাটা আসলে গুরুত্বপূর্ণ, এটা আপনার বলার প্রয়োজনটা কি এখন এই সময়খানে? হ্যাঁ, শুনতেও পাবেন এই সময়খানে, অনেকে এরকম করে। আবার আর যদি অনেক সময় অপ্রীতিকর লাগে যে না এটা কথা মনের উল্টা হলো, যে কোনো দিক থেকে হোক, ভাষাগত দিক দিয়ে হোক অথবা যে বিষয়গত দিক থেকে হোক, তখনই একটু টিপাটিপি করলে পাশের লোককে, এইরকম চরিত্র অনেকের আছে। এগুলো আসলে মজলিসের আদবের খেলাফ, বেয়াদবি এগুলো, আর কোরআন শোনার আদবের খেলাফ। আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, আর কি থাকো, নীরব থাকো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের উপর আল্লাহ পাকের রহম হবে, দয়া হবে। তা আল্লাহ পাকের রহমত পাওয়ার উপায় হচ্ছে কোরআন মনোযোগ দিয়ে শোনা, আর কোরআনের তেলাওয়াত হোক, তাফসীর হোক, কোরআনের আলোচনা হোক, বিষয়ভিত্তিক আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা, সেই সময় নীরব চুপ থাকতে হবে। তো আল্লাহ পাক ফাসতামিউ লাহু। আর একটা হচ্ছে শোনা, সামিয়া আসমানো, শোনাটা সব রকমের হইতে পারে, শুনছেন আর এদিক ওদিক গল্পও করছেন, এদিক ওদিক তাল দিচ্ছেন, ওটা শোনা, সামিয়া। আল্লাহ পাক বলছেন যে দেখো, একটা উদাহরণ বর্ণনা করা হচ্ছে বা উপমা পেশ করা হচ্ছে, ফাসতামিউ লাহু, সেটা তোমরা মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, সেটা হচ্ছে এই যে নিঃসন্দেহে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসবকে আহ্বান করো, আল্লাহকে ছাড়া যায় যেসবকে ডাকো, সে হরে রামে হরে কৃষ্ণই করা হোক, আর ইয়া গৌসুল আজম করাই হোক, আর ইয়া গরিব নওয়াজ হোক, আর আটরসি হোক, আর শাহজালালি হোক, আল্লাহ ছাড়া অন্য যাকেই ডাকো, যে যাকে ডাকো, শুনে রাখো, লা ইয়াখলুকু যুবাবান, কখনো তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। লাম ইয়াখলুকু, লাম মানেও না হয়, মা মানেও না হয়, মা ইয়াখলুকু, লা মানেও না হয়, লা দিয়েও বলেননি আর লাম দিয়েও বলেননি, এগুলো হ্যাঁ নাবাচক অক্ষর ছিল, বলেননি। লা ইয়াখলুকু, কখনো সৃষ্টি করতে পারবে না, কোন যুগে পারিনি আর পারবেও না। লা ইয়াখলুকু যুবাবান, তোমাদের সৃষ্টি করা তো দূরের কথা, তোমার ঘরে ছেলে মেয়ে দেওয়া তো দূরের কথা, নিঃসন্তানকে ছেলে মেয়ে বাবার দান, রোগ ভালো করা তো দূরের কথা, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। বিজয় দান করা তো দূরের কথা, যে বাবার ক্ষমতায় আমরা বিজয় লাভ করলাম, স্বাধীনতা লাভ করলাম। হ্যাঁ, ইরাকের যুদ্ধের সময় এক শেরের কবর পূজারী মুশরিকরা বলছে যে গৌসুল আজম, গৌসে পাক ইচ্ছা করলে সব কিছুই করে দিতে পারতেন, ইচ্ছা করলে। এত অসহায় অবস্থা মুসলিমদের, ইরাকে জালেমদের জুলুম অত্যাচার আর অসহায় অবস্থা, আর কি আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের পাপের কারণে এসব আযাব এসে থাকে, তারপরেও মুশরিক হয়ে আছে। বলছে গৌসে পাক যদি চাইতেন তো সব কিছুকে শেষ করে দিতেন, সব কিছু শেষ করে দিতেন। আটলান্টিক পারে যে ওখান থেকে যারা এসছে জুলুম করার জন্য সবকে ধ্বংস করে দিতেন। আরে ভাই, একবার বলো তোমাদের গৌসে পাককে যে ধ্বংস করো, এটা মাছি, আল্লাহ তো বলছে একটা মাছি পয়দা করুক। অত দূর যেতে বলছেন, আটলান্টিক পার করে কাউকে ধ্বংস করতে যেতে হবে? হ্যাঁ, অত দূর যেতে বলছি না, এটা মাছি তৈরি করুক, দেশে একটা মাছি তৈরি করে দিক। লা ইয়াখলুকু যুবাবান, কখন একটা মাছি সৃষ্টি করতে পারবে না। তাই যদি হইতো, তো যখন ইংরেজরা ভারত দখল করলো, তো খাজা বাবা কোথায় গিয়েছিল? হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকলো, জানতে পারে নাই, কাশফ হয়নি তখন যে এরা কি উদ্দেশ্য নিয়ে ব্যবসা করতে ঢুকছে, না দেশ দখল করতে ঢুকছে, হ্যাঁ, লুটপাট করার জন্য ঢুকছে, মুসলিমদের ধন সম্পদ লুটে নিয়ে যাবে, 800 বছরের নেতৃত্ব এদের কাড়ার জন্য এসছে, এসব কাশফ হইল না? হে কাশফে বিশ্বাসী গুমরাহ পথভ্রষ্ট মুশরিকরা, শুনে রাখো ভালো করে, কোথায় গেল এইসব কাশফ? আর কোথায় গেল এইসব মদত করে তোমাদের বাবারা? লা ইয়াখলুকু যুবাবান, কোরআন তো বলছে যে একটা মাছিও সৃষ্টি করতে পারে না, কখনো না। এই একা না হয়ে পারে না, সবগুলি পীর যদি এক জায়গায় হয়ে যায়, যত পৃথিবীর গোস কুতুব আছে, বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, সৌদি আরবে তো গোস কুতুব নাই, তাই না? কিন্তু সৌদি আরব তো মিসকিন, এখানে গোস কুতুব নাই। গোস কুতুব সবগুলি প্রায় বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তানে আর কিছু ইরান, আফগানিস্তান, এদিক মিলে জুলে সবগুলি যদি জমা হয়ে যায়, ওয়ালা বিজতামাউ, আল্লাহ বলছে সবগুলি যদি একত্রিত হয়ে যায় এক প্ল্যাটফর্মে, আর কোন রকমের আজকালকার দল উপদলের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলো না,
সবগুলি একবার আলা কালবে রাজুলিন ওয়াহিদ, এক দিলে পরিণত হয়েছে, একটি হৃদয়ে পরিণত হয়েছে। সমস্ত গোস কুতুব যদি এক হয়ে যায়, সমস্ত দুর্গা দরগা সবগুলি মিলিয়ে নেন, হিন্দুদের দেবদেবী আর বৌদ্ধদের দেবদেবী আর মুসলমানদের দরগা সবগুলিকে একসাথে মিলে ওয়ালা ইজতামাউলাহু, সবগুলি যদি এক হয়ে যায়, ওয়ালা ইজতামাউলাহু, আল্লাহ পাক বলছেন যে সৃষ্টি তো করতে পারে না। আরে শোনো, ওদের সামনে থেকে মাছি যদি কিছু উঠিয়ে নিয়ে যায় তাও ধরতেও পারে না, রক্ষা করতেও পারে না। আল্লাহ বলছে তাদের কাছ থেকে এই যে গোস কুতুব আর মাজারওয়ালা, পীরে কামেল, কেউ গৌসুল আজম, কেউ গরিবের নওয়াজ, খাজা বাবা, কেউ হচ্ছে যে বড় পীর সাহেব, এদের সামনে থেকে যদি ছিনিয়ে নেয়, সালাবে আসলাম মানে ছিনিয়ে নেওয়া, মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, লায়াস্তান কেজুহ মিনহু, তাহলে মাছি থেকে তা রক্ষা করতে পারবে না। মাছির কাছ থেকে কেড়ে নি, ভাই নিতে দেবো না, তুই নিছিস কেন? আমার সামনে পেশ করা হয়েছে। দেবদেবীর সামনে হিন্দুরা কি পেশ করে? প্রসাদ। ওরা হিন্দুরা তাদের ভাষা বলে প্রসাদ, বলে প্রসাদ পেশ করে, কলা চিনি যা পেশ করবে, দুধ ইত্যাদি যাই পেশ করুক। আর মুসলিমরা যা কিছু পেশ করে। টাকা পয়সা কত মাজারে পড়ে, একটা কেউ যদি উঠিয়ে দেয় যায়, মাজারও। আমাদের এখানে এক ছাত্র ভাই আছে, জানি না আজকে দাসা আছে কিনা, বলছে ওই সিলেটের এক মাজারে ছিল, সম্ভবত শাহজালাল মাজারে অথবা কোনো মাজারে, সিলেটের এক মাজারে ছিল। বলছে টাকা পয়সা, আর সিলেটে তো মাশাআল্লাহ সব ইউরোপ আমেরিকা আর ব্রিটেন থেকে আসা লোকই সব নজরানা দেয়, যে টাকা পয়সা দিই তো কেউ যদি এটা বাবার নামে গরু কিনে দিবে, টাকা দিয়ে দেন, গরু আমরা কিনে নেব, এই টাকা নিত। বলছে টাকা পকেট ঢুকে, তো পকেট ভর্তি হইত, ডেলি পকেট ভর্তি। আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ পাক হেদায়েত করেছে, হাফেজে কোরআন আছে এখানে আছে। তো এই যে টাকাগুলি শাহজালালের নামে পড়লো আর পকেটে ঢুকলো হাফেজ সাহেবের, আর এইরকম কত হাফেজ আর মোল্লা আর গদ্দিন হোসেন যে পয়সা আছে কবর মাজারের ব্যবসা নিয়ে, বিনা পুঁজির বিনা লাইসেন্সের ব্যবসা নিয়ে, লায়াস্তান কেজুহু মিনহু, তো রক্ষাই করতে পারছে না। রক্ষা করা উচিত, যে এগুলো যখন আমার নামে নজরানা পড়েছে তো তোরা কেন নিয়ে যাবি, আমার খেদমত হোক। লায়াস্তান কেজুহু মিনহু, আল্লাহ পাক বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল আর তালেব, যাচ্চাকারী, যে সাহায্য চাইছে এই দুর্গা দরগার কাছে, গৌস কুতুবের কাছে, মাজার কাছে, সে যে কত দুর্বল। ওয়াল মাতলুব, আর যার কাছে চাওয়া হচ্ছে মতলুব, ওই বাবা, যাকে বাবা বলছো, যাকে মহান উদ্ধারকারী গৌসুল আজম বড় পীর বলছো, যাকে খাজা বাবা বলছো, যাকে শাহজালাল বলছো, শাহপুরাণ বলছো, কত যে দুর্বল। দাউফাত তালিব, দুজনেই দুর্বল, দুই পক্ষই দুর্বল। যে যার কাছে আশা করা হচ্ছে সেও কত দুর্বল, আর যারা চাইছে তারাই বা কত দুর্বল। কে কাকে দিবে, কে কাকে দিবে, কোন ক্ষমতা নেই। আল্লাহ বলছে একটি আয়াত কোরআনে কারীমের মানুষের তৌহিদ জানার জন্য যথেষ্ট। হাজার হাজার আয়াত কোরআনে কারীমে রয়েছে শুধু তৌহিদের সম্পর্কে, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে। তারপরেও দুঃখের বিষয় যে অমুসলিমরা না, মুসলিমরা অধিকাংশ শিরকে লিপ্ত হয়ে রয়েছে। বড় আফসোস যে শয়তান ইবলিস কিভাবে কামিয়াব হয়ে গেছে, তার মিশনে কিভাবে কামিয়াব হয়ে গেছে। যে আল্লাহকে যে বলেছিল যে রব্বে, হে আল্লাহ, তুমি যখন বেমা আগুয়াইতেন আমাকে গুমরাহ করেই দিলে এই আদমকে সিজদা না করার কারণে, তাহলে লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিয়া, একটাকে ছাড়বো না, অল্প কিছু বাদ দিয়ে সবগুলিকে আমি একবারে শিকড় থেকে উঠিয়ে জাহান্নামে নিয়ে যাব, শিকড় থেকে উঠিয়ে সবকে জাহান্নামে নিয়ে যাব। আর শয়তান একেবারে সাকসেস হয়ে গেছে তার এই মিশনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষ শয়তান আর জিন শয়তানের গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। মহান আল্লাহ ইরশাদ করছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা আল্লাহ পাকের যথা উপযোগী সম্মান মর্যাদা দিল না। মা কাদার, কাদারা এক দেরো মানে এখানে হচ্ছে সম্মান দেওয়া, কাদারা এক দেরো মানে ক্ষমতাও হয়, আর কাদারা এক দেরো মানে হচ্ছে সম্মান দেওয়া। যথাযোগ্য সম্মান আল্লাহ পাকের দিল না, যেমন ইজ্জত মর্যাদা আল্লাহ পাকের আছে আর দেওয়া আবশ্যক, তা মানব জাতি দিল না। বড়ই আক্ষেপের সাথে, বড়ই আফসোসের সাথে, হায় মানুষ তোদের আফসোস, তোদের জন্য দুর্ভাগ্য, হতভাগা মানুষ যে আল্লাহ পাকের কদর করলি না, আল্লাহ পাকের মর্যাদা যে দেওয়া উচিত ছিল সে মর্যাদা দিলেন। এই আয়াত দুই জায়গায় রয়েছে, এখানেও রয়েছে আর
আর একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই আয়াত অত্যন্ত ব্যাপক। এই আয়াতটাকে বিষয়বস্তু বানিয়ে যত পাপিষ্ট রয়েছে মুশরিক থেকে শুরু করে যত রকমের পাপে লিপ্ত, ফরজ ওয়াজিব ছাড়া লোকেরা অথবা হারাম নাজায়েজ কাজ যারা করে, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, জিনা ব্যভিচার হোক, অশ্লীলতা হোক, যে কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না। বাপের তো মর্যাদা আছে, বাপের সামনে বসে কখনো ফিল্ম দেখবে না। মায়ের তো মর্যাদা আছে, মায়ের সামনে কখনো বিবির গায়েও হাত দেবে না। হ্যাঁ, শ্বশুরের মর্যাদা আছে, শ্বশুরের সামনে কখনো বিড়ি ধরাবে না, সিগারেট ধরাবে না। জি হ্যাঁ, ওস্তাদের মর্যাদা আছে, হুজুরের মর্যাদা আছে, হুজুরের সামনে বিড়ি সামনে নিয়ে যদি পড়েও যায় বাঙালি মুসলিম, তো এতটুকু এহতেরাম হুজুরের করে, এতটুকু শ্রদ্ধা মর্যাদা দেয় যে পট করে সিগারেটটাকে বিড়িটাকে পিছন দিকে ফেলে দেয়। হ্যাঁ, করে না? করে না? মর্যাদা দেয় না? দেয় না। কিন্তু আল্লাহর মর্যাদা দেয় না। আল্লাহ কি দেখেন না যে তুই হারাম খাচ্ছিস আমি দেখছি? হ্যাঁ, তুই হারাম কাজ করছিস আমি দেখছি, তুই হারাম ওই ব্লু ফিল্ম দেখছিস, নোংরা ছবি দেখছিস, মহিলার ছবি দেখছিস আমি দেখছি। আল্লাহর কোথায় কদর করলে? মায়ের তো কদর করলে, বাপের কদর করলে, শ্বশুরের কদর করলে, হুজুরের কদর করলে, হ্যাঁ, আলেমের কদর করলে, ইমাম সাহেবের কদর করলে, পাড়া প্রতিবেশী সমাজের কদর করলে, চাচারা রয়েছে, বংশের লোকেরা রয়েছে। না 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 না, এই সময় এটা বলা যাবে না, এটা করা যাবে না, এদের মর্যাদা আছে, এদের সম্মান আছে একটা। হ্যাঁ, মানহানি করা যাবে না বাপ চাচাদের, তাই না? রাব্বুল আলামিনের কোথায় মান মর্যাদা দান করলে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এখানে মা কাদারুল্লাহ, অন্য জায়গায় রয়েছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা যথাযোগ্য আল্লাহ পাকের মর্যাদা দান করলো না। বেনামাজি আল্লাহর মর্যাদা দিল না। আল্লাহ পাকের ডিউটি আদায় করে না। কফিলের মর্যাদা ঠিক আছে, ও ডিউটি ঠিক আছে। পেটের মর্যাদা ঠিক আছে, পেটটা ঠিক আছে, তাহলে কোথায় আল্লাহ পাকের মর্যাদা দিল? বেরোজাদার, হ্যাঁ, লোকের সামনে খাবে না, কারণ লোকজনে কি বলবে? মুসলমান মানুষ আর পানাহার করছি, তো লুকিয়ে খেতে হবে। তাহলে লোকের তো মর্যাদা দিল, কিন্তু আল্লাহ পাকের মর্যাদা দিল। আল্লাহ পাক দেখছেন যে তুই খাচ্ছিস রোজা রমজানের দিনে, আল্লাহর মর্যাদা দিল না। এইভাবে এক এক করে লাগে যারা জেনার কাছে যায়, যারা অশ্লীলতার কাছে যায়, যারা সমকামিতার কাছে যায়, যারা অবৈধ প্রেম আলাপ করে, হ্যাঁ, খালাতো বোন, মামাতো বোন, গ্রামের মেয়ে, যুবতী একসাথে স্কুল কলেজে পড়াশোনা করতাম আর প্রেম আলাপ করে, ও মা কাদারুল্লাহ হাক্কা কাদির। আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহর সামনে সমস্ত পাপ করতে পারছে, আল্লাহকে সব জানিয়ে দিতে পারছে যে আল্লাহ তুই জান, পরোয়া করি না তোর, তুই জানলেই কি হবে? আউযুবিল্লাহ। এটা কি তার অবস্থা না? মুখে বলুক আর নাই বলুক, এইরকম ফাসে গুনাহগার মানুষের অবস্থা হচ্ছে যে আল্লাহ জানলে আমি পরোয়া করি না, কিন্তু আমার বাপ যেন না জানে, মা যেন না জানে, শ্বশুর যেন না জানে, আমার স্ত্রী যেন না জানে যে আমি প্রেম করছি। ঠিক কিনা? স্ত্রীরও মর্যাদা দেয়, কিন্তু রব্বুল আলামিনের মর্যাদা দিল না। নাউযুবিল্লাহ। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম। কাফেরদের তো বাদ দেন, তাদের তো আল্লাহ পরকাল কিছুই নেই, না জান্নাত। কিন্তু যারা জান্নাতের আশা নিয়ে বসে আছে, জাহান্নাম থেকে বাঁচবো বলে আশা করে বসে আছে, তাদের অধিকাংশের অবস্থা আল্লাহ পাকের মর্যাদা তাদের অন্তরে নেই। আল্লাহ পাকের মর্যাদা যদি থাকতো তো একটিও গুনহার কাজে কদম বাড়তো না, একটা পাও বাড়াইতে পারতো না গুনহার কাজে, একটা অন্যায় কথা বলতে পারতো, অন্যায় কাজ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন যথাযোগ্য মর্যাদা আমাদের দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কদর সম্মান করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের হক আদায় করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। ইন্নাল্লাহ লাকাউইয়ুন আজিজ। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাউই, বড়ই শক্তিমান, আজিজ আর মহাপরাক্রান্ত। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাত রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন দূত। রসুল, রাসূলের বহুবচন। রাসূল ফেরেশতাদের মধ্যে রয়েছে, দূত রয়েছে। ফেরেশতাদের মধ্যে থেকে, মালাইকার মধ্যে থেকে দূত, মানে মালাইকা ফেরেশতা আল্লাহ পাকের আদেশ নিষেধ আসমান থেকে জমিন পর্যন্ত নবীদের পর্যন্ত পৌঁছান, এ হচ্ছে দূত। তাহলে আল্লাহর বিধান আসমান থেকে নিয়ে নবী পর্যন্ত পৌঁছার জন্য এই দায়িত্ব কার রয়েছে? ফেরেশতাদের রয়েছে। জিবরাইল আলাইহিস সালামের সাথে সহযোগী বহু ফেরেশতা থাকতে পারে, যেমন মালাকুল মউতের সাথে বহু ফেরেশতা রয়েছে। তো আল্লাহ পাক তাদেরকে রসুল বানিয়েছেন, দূত বানিয়েছেন। ওয়ামিনান নাস, আর মানব কুল থেকেও আল্লাহ পাক দূত, বহু দূত তৈরি করেছেন। আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাকের দূত করেছেন। তারা আবার আল্লাহর বিধান যখন জিবরাইল মারফত, ফেরেশতা মারফত আসলো, তখন মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের
আসমানের বিধান মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। তো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রসুল মনোনীত করেছেন, আর ফেরেশতাদের মধ্য থেকে রসুল মনোনীত করেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সব কিছু শোনেন, বাসির সর্বদ্রষ্টা, সব কিছুই দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনেও যা ঘটে তাও জানেন, ওয়া মা খালফাহুম, তাদের পিছনে যা ঘটে যা হয় তাও আল্লাহ পাক জানেন, সব কিছু আল্লাহ পাক জানেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর সমস্ত কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। চিন্তা করুন, আল্লাহ জানলেন সামনে পিছনে ডানে বামে সব কিছুই আল্লাহ জানলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সামি বাসির, এই বিষয়গুলি, এই আয়াতগুলিকে নিজের উপর ফিট করেন। আল্লাহ সব কিছু শুনছেন, আল্লাহ সব কিছু দেখছেন, তারপর আল্লাহ পাক সামনে পিছনে সব কিছু জানতে পারছেন। আর তারপরে আল্লাহ যে এরকম জেনে শুনে ছেড়ে দেবেন তা নয়। হ্যাঁ, তামাশার মতন, তামাশা যেমন আমরা তামাশা দেখি, ভালো খেললো মন্দ খেললো দেখলাম, করার কিছু নেই, তাই না? ওইরকম কি ফিল্ডের খেলা দেখছেন? ফিল্ডের খেলা যদি মারামারিও করে দেখলাম, আরে কিছুক্ষণ খেলা চললো, মারামারি করলো, আমাদের খেলা দেখা তামাশা দেখা শেষ হয়ে গেল। আল্লাহকে ওইরকম তামাশা দেখছেন নাকি? আল্লাহ পাক দেখছেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জবাবদেহি করতে হবে, হিসাব হবে, সেখানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কিছু, সমস্ত ব্যক্তি বস্তু সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধনকে বলছেন এর কাউ, তোমরা রুকু করো। রুকু করা মানে ঝুঁকা। রাকায়ার কাওর শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকা। আর নামাজের ভিতরে যে রুকু আছে সেটা বিশেষ পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজে রুকু করেছেন, মাথা আর পিঠ বরাবর করে সেইভাবে রুকু করতে, এইরকম রুকু চলবে না, আর এইরকমও চলবে না। হ্যাঁ, এক সে লোকেরা রুকুতে একটু যায়, একটু গেল ঠাই করে, আবার একটু উঠলো, পুরো দাঁড়ায়, একটু উঠলো, আবার চলে গেল সেজদা। এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে এক সাহাবীকে ফিরিয়ে দিয়েছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি নামাজ আসলে পড়োই নি, ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, তোমরা রুকু করো। এইরকমই যে কোনো মানুষের সামনে শির নত করা, ঝুঁকা, মাটিতে আপনি সেজদা করলেন না, কিন্তু ওই মানুষের সামনে মাথা ঝুঁকিয়ে দিলেন, সে হিন্দুদের মতো এই প্রণাম করাই হোক, আর ওই পায়ের ধুলি নেওয়াই হোক হিন্দুদের ভাষায়, আর মুসলিমদের বিদাতি ভাষায় বাপ মায়ের বা শ্বশুর শাশুড়ির হুজুরের কদম বুসি করাই হোক, কদম বুসি, এটা হচ্ছে রুকু। শুনে দেখেন ভালো করে, এটা হচ্ছে রুকু, ঝুঁকে যাওয়া, আল্লাহ ছাড়া অন্যের সামনে ঝুঁকে যাওয়া হারাম, শিরক। সুতরাং কখনো এরকম ঝুঁকে পাঁচ ছুঁয়ে সালাম, পাঁচ ছুঁয়ে, কোন ইসলামে শিখালো আপনাদের পাঁচ ছুঁয়ে সালাম? কোথায় আছে পাঁচ ছুঁয়ে সালাম? আরে এক হাত আর এক হাতে দিয়ে সালাম আছে, মুসাফা রয়েছে, আর মুখে সালাম রয়েছে আসসালামু আলাইকুম, সর্বনিম্ন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওর চাইতে ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসাফা হইল, তাতেও মন ভরছে না, তাহলে কোলাকুলি মুআনাকা আছে, মুআনাকা তো মন ভরছে না, তাহলে কপালে চুমন দেওয়া আছে, মাথায় চুমন দেওয়া আছে, আর কি চাও? যথেষ্ট হইল না? যথেষ্ট। এইটা হচ্ছে দ্বীন ইসলাম, এটা হচ্ছে রসুলের তরিকা। আর কদমবুসি করা, হ্যাঁ, আর পাপ ছুঁয়ে সালাম করা, এগুলো হচ্ছে তোমাদের বাপ দাদার ধর্ম, এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম নয়। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আমাদের দেশে নতুন বউরা আসলে, হ্যাঁ, বাপ শ্বশুর শাশুড়ির পাঁচ ছুঁয়ে সালাম করতে হবে, বাপ মার কাছ থেকে যখন বিদায় হয়ে যাবে তো পাঁচ ছুঁয়ে সালাম করবে, এগুলো হিন্দুদের কাছ থেকে শেখা। হিন্দুদের ভাষায় তারা বলে পায়ের ধুলি নেওয়া, পায়ের ধুলা নেওয়া বলে ওরা। আর মুসলিমরা ওইটাকে ফার্সি বানিয়েছে, কদম ফার্সি বা আরবি, আর বসি, বসা দেওয়া মানে চুমা দেওয়া, তো পায়ে চুমা দেওয়া বা পাঁচ ছুঁয়ে সালাম করা, এই সবগুলি হারাম কাজ। এগুলো হচ্ছে রুকু, আল্লাহ ছাড়া অন্যের সামনে রুকু, শিরক। ওয়াসজুদু, এবং সেজদা করো, আল্লাহকে সেজদা করো। ওয়াবুদু রব্বাকুম, আর তোমাদের রবেরই ইবাদত করো। তাহলে আসলে ইবাদত এইভাবে আছে, আয়াতের সংক্ষেপ করা হয়েছে, ইরকাউ রব্বাকুম, তোমাদের রবের সামনে রুকু করো, ওয়াসজুদু রব্বাকুম, তোমাদের রবের সামনে সেজদা করো, ওয়াবুদু রব্বাকুম, আর সমস্ত ইবাদত বন্দেগী তোমার রবের জন্য করা। শুধু নামাজ ইবাদত নয়, আর রোজা ইবাদত নয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইবাদত রয়েছে। সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য করবে? আল্লাহর জন্য, রবের জন্য করবে। ওয়াফআলুল খাইর, আর এর চাইতে ইবাদত চাইতে ব্যাপক কথা, যে কোনো কল্যাণকর কাজ, যে কোনো মঙ্গলের কাজ, আপনার মঙ্গল রয়েছে, আপনার আশেপাশের লোকদের মঙ্গল রয়েছে, যে কোনো মানুষের মঙ্গল রয়েছে, যে কোনো প্রাণীর মঙ্গল রয়েছে, পশু পাখির মঙ্গল রয়েছে। ওয়াফআলুল খাইর,
দিন ইসলামে কত ব্যাপকতা রয়েছে। সমস্ত ভালো কাজ করো। আল খাইর, যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, তেমনি আল খাইর মানে সমস্ত কল্যাণের কাজ। অফ আলুল খাইর, সমস্ত ভালো কাজ করো। ভালো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকেরাও ডেকেছে, ছুটে গেছেন, সেখানে বাধা সৃষ্টি করেননি। ভালো কাজের ক্ষেত্রে যে কোনো শক্তির সাথে সহযোগিতা করেন, যে কোনো দলের সাথে সহযোগিতা করেন। মন্দ কাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না, নিষেধ। বাকি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সাহায্য সহযোগিতা করো। যাতে সাহায্য সহযোগিতা হয় ভালো কাজে, নেকির কাজে, তাহলে সাহায্য সহযোগিতা সেটা নেকির কাজ। আর যদি গুনার ক্ষেত্রে চলে যায়, যা দিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কেউ কারো সহযোগিতা করবেন না। এটা হচ্ছে দিন ইসলামের নীতিমালা। অফ আলুল খায়ের, দিন ইসলামের সৌন্দর্য, দিন ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে অফ আলুল খায়ের, যে কোনো ভালো কাজ করো। এই জন্য একজন মানুষ তার নিজের ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী আদায় করে নেওয়ার, 5 ওয়াক্ত দৈনিক ইবাদত বন্দেগী, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়া, জুমার নামাজ আদায় করে নেওয়া, রমজান মাসের সিয়াম, আর বছরের জাকাত, আর জীবনে একবার হজ আদায় করে নেওয়ার পরে যে কোনো ভালো কাজ, মাতা পিতার সেবা, আর গ্রামের সেবা, জনসেবা, দেশের সেবা, সারা বিশ্বের সমস্ত মানুষের সেবা, অফ আলুল খায়ের, সবগুলি কল্যাণের মধ্যে দাখিল, সবগুলি কল্যাণের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন অফ আলুল খায়ের, তোমরা কল্যাণের কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে, তাহলে তোমরা সফলতা লাভ করবে। এখানে একটি সেজদা রয়েছে, তাই না? এখানে একটি সেজদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলাত সূরাতুল হজ্জে বিসাজদাতাইনি, সূরা হজকে ফজিলত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 2 সেজদা দিয়ে। মানে সূরা হজের বৈশিষ্ট্য হচ্ছে 2 সেজদা থাকা। ফামাল্লাম ইয়াসজুদহুমা, সুতরাং কেউ যদি সূরা হজে 2টো সেজদা না করে, ফালা ইয়াকরা বিহিমা, তাহলে সে যেন এই সূরা না পড়ে। আপনি সেজদা করতে পারবেন না, তাহলে পড়িয়েন না। এখন সেজদা করতে পারবেন না, তাহলে সূরায়ে হজ তেলাওয়াত করিয়েন না বা পড়িয়েন না। এই হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে। সুতরাং সূরায়ে হজে 2 সেজদা সুন্নত, আর সূরায়ে সদেও সেজদা রয়েছে। সবগুলি মিলিয়ে মোট আহলে সুন্নাত ওয়াল জামাত আর মুহাদ্দিসিনে কেরামদের নিকট আর এইটাই হচ্ছে ঠিক। কতটি সেজদা? কতটি? 15টি, 14টি না, মনে রাখেন 15টি। আর যারা 14টি বলেছে তারা ভুল করেছে। হয় যেমন হানাফিরা 14টি বলেছে, সূরা হজের একটা সেজদা নিয়েছে, আগেরটা, এর আগে যেটা চলে গেছে ওটা নিয়েছে, কিন্তু এই সেজদা নাই না। এই জন্য ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের ছাপা কোরআনে দেখবেন এখানে সাইডে লেখা আছে টিকাতে, আর সাজদা তো ইনদাল ইমাম শাফি, বলছে আমাদের সেজদা নয়, ইমাম শাফির মতে সেজদা, অথচ রসুলের হাদিস এটা, রসুলের হাদিস এটা, বুঝলেন? আবার শাফিঈদের কাছে, ওদের কাছে 14টা, ওরা এখানে সূরা হজে তো নিয়েছে 2টো, কিন্তু সূরা সদের একটা সেজদা ছেড়ে দিয়েছে, সূরা সদের একটা সেজদা ছেড়ে দিয়েছে, যার ফলে ওদের কাছে 14টা হয়েছে। আর যারা সহি হাদিস মোতাবেক কোনো লাগাম, অন্য লাগাম নেই, তাদের লাগাম হচ্ছে কোরআন হাদিসের লাগাম, আর এই সব তকলিদের লাগাম, অন্ধ অনুসরণের লাগাম, আর মজহাবি গোঁড়ামির লাগাম, ওই সব লাগাম থেকে আলহামদুলিল্লাহ মুক্ত। তারা 15টি সেজদা করে থাকে, আলহামদুলিল্লাহ। সৌদি আরবে 15টি সেজদা হয়ে থাকে, আর আহলে হাদিস উলামায়ে কেরামরাও ভারত, পাকিস্তান, বাংলাদেশে 15টি সেজদায় বিশ্বাসী। এই 15টা সেজদা করাই সুন্নত। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, হাক্কা জিহাদিহি, জিহাদ করার মতো জিহাদ, যেমন জিহাদ করা উচিত। জিহাদ মানে শুধু অস্ত্র না, জিহাদ কথাটা ব্যাপক। কেতাল মানে হচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, আর জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, প্রচেষ্টা চালানো। এই প্রচেষ্টা চালানোর নিম্ন স্তর হচ্ছে অন্তর থেকে পাপকে, পাপীকে ঘৃণা করে প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে অন্তর থেকে জিহাদ। আর একটা মুখের জিহাদ হচ্ছে কথার মাধ্যমে, লিখার জিহাদ। সুতরাং ইসলামিক বই, পুঁথি, ক্যাসেট, সিডি, এই সবগুলি ইসলাম প্রচারের যতগুলি উপায় উপকরণ রয়েছে, রিসোর্স রয়েছে, সবগুলি হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত প্রচেষ্টা। কোরআন এবং হাদিসের শিক্ষা, মাদ্রাসা, মসজিদ, ইবাদত বন্দেগীর প্রচার প্রসার, আখলাকের প্রচার প্রসার ইত্যাদি সব হচ্ছে জিহাদ প্রচেষ্টা।
আর সর্বোচ্চ স্তর হচ্ছে সশস্ত্র জেহাদ। তার জন্য প্রথম শর্ত হচ্ছে যে ইন্নামাল ইমাম জুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস। নিঃসন্দেহে রাষ্ট্রীয় ক্ষমতা, ইমাম মানে দেশের শাসক, রাষ্ট্রপতি হইলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হইলে প্রধানমন্ত্রী, আর রাজা হইলে রাজা, খলিফা হইলে খলিফা। ইন্নামাল ইমাম জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল, ঢাল, জুন্নাতুন মানে ঢাল, বর্ম। ইউকাতালু মিন ওয়ারাইহি, সশস্ত্র জিহাদ যদি করতে হয় তার পিছনে থেকে করতে হবে, তার পিছনে থেকে, তার নেতৃত্বে করতে হবে। কারণ সে প্রতিরক্ষা দিতে পারে, দেশে প্রতিরক্ষার ব্যবস্থা আছে, তাদের কাছে ডিফেন্সের ব্যবস্থা আছে। যদি কাফের হামলা করে আসে তাহলে, পাল্টা হামলা হয় তাহলে। কিন্তু 2-4-10,000 মানুষ তৈরি হয়েছে, আর মুফতি সাহেবের নেতৃত্বে, আজ হুজুর সাহেবের নেতৃত্বে, আর কোন একটা সংগঠনের আমির সাহেবের নেতৃত্বে, আর কোন একটা দলের নেতৃত্বে চলে গেলে, আর মিছিলে নেমে গেলে এই আমরা জিহাদ করছি, এগুলো জিহাদ না, এগুলো ফালতু কথা। জি, ব্যক্তি পর্যায়ে এসব জিহাদে বেরিয়ে যাওয়া, এগুলি জিহাদ নয়। জিহাদটাকে জানতে হবে। আল্লাহ পাক জিহাদ ফরজ করেছেন শর্ত সাপেক্ষ। যেমন রোজার জন্য শর্ত আছে, নাবালকের উপর রোজা ফরজ নেই, মুসাফিরের উপর রোজা ফরজ নেই, অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ নেই, হ্যাঁ, স্তন্যদানকারীর উপর তখনকার মতো রোজা ফরজ নেই। মাসিক ঋতু যা, তার জন্য রোজা রাখা জায়েজ নয়, যখন পাক হবে তখন রোজা পরে কাজা করবে। এরকম যারা স্থায়ীভাবে বৃদ্ধ হয়ে গেছে বা স্থায়ী রোগী, তাদের রোজা নেই। যারা একেবারে কিছু বুঝছে না, একেবারে 80-90-100 বছর বয়স, একটু কিছু স্মরণ হয় কিন্তু না, আধা ঘন্টাও থাকতে পারে না না খেয়ে, ওদের রোজা নেই ইত্যাদি। তাহলে বোঝা গেল যে রোজার জন্য শর্ত আছে, কিন্তু জিহাদের জন্য শর্ত না। মুফতি সাহেব বেরিয়ে যাবে না, আর বাংলাদেশ থেকে বেরিয়ে চলে যাবে বার্মা, এর নাম জিহাদ? কখনো এর নাম জিহাদ না। এগুলো হচ্ছে গুমরাহি, বরং এগুলি হচ্ছে খারেজিদের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব গুমরাহি থেকে মুসলিমদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। তো জিহাদ কথাটি অত্যন্ত ব্যাপক। একটা হচ্ছে নাফসের জিহাদ, প্রথম নাফসের জিহাদ। কারণ আপনি আপনার মনের বিরুদ্ধে জিহাদ প্রচেষ্টা চালিয়ে নিজেকে যদি পাপ থেকে না বাঁচাতে পারেন, যেমন আপনার মধ্যে বিভিন্ন দোষ রয়েছে, আপনার মধ্যে দোষ রয়েছে মিথ্যা বলার, তাহলে আপনার মনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমি মিথ্যা কথা বলবো না। আপনার গীবত, হিংসা আর চুগলখড়ি করা বদ অভ্যাস রয়েছে, জিহাদ করেন আর আপনি এই খারাপ চরিত্র থেকে মুক্ত হন। অনেকের খারাপ চরিত্র রয়েছে, হস্তমৈথুন করা, নাফসের বিরুদ্ধে জিহাদ করে। অনেক ভাইরে এসে নির্জনে এসে বলতে চায় আর বলে যে আমার খুব খারাপ একটা অভ্যাস রয়েছে, হস্তমৈথুন থেকে বাঁচতে পারি না, কি করব। তো কোথায় জিহাদ? যে নাফসের বিরুদ্ধে, নিজের নাফসকে কন্ট্রোল করতে পারছে না, যে নিজের মনের বিরুদ্ধে, যার মন শয়তানি মন বলছে যে আমি হস্তমৈথুন করি, আমার যৌন ক্ষুধা ঠান্ডা করি, এর বিরুদ্ধে জিহাদ করতে পারছে না। মন বলছে যে একটু ফিল্ম দেখি যুবক মানুষ, এর বিরুদ্ধে জিহাদ করতে পারছে না। মন বলছে যে ঘুম পুরা হয়নি, ঘুমটা একটু পুরা করি, পরে নামাজটা পড়ে নেবো, এর বিরুদ্ধে জিহাদ করতে পারছে না। আর ওই বড় জিহাদের কথা বললে হবে? এই হচ্ছে আজকালকার মুসলিমদের অবস্থা। আমল নেই আর কথা বড় বড়, আমল নেই, হ্যাঁ, ফাউন্ডেশন নেই, ভিত নেই। নিজের নাস থেকে জিহাদ না শুরু করে দূর থেকে শুরু করে, নিজের দোষ খুঁজে পায় না, নিজের দোষ খুঁজে পায় না, শুধু অপরের দোষ খুঁজে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইসলাহ করার তৌফিক দান করেন। জিহাদ যেমন আল্লাহ পাক ফরজ করেছেন, তেমন জিহাদ করা হচ্ছে হাক্কা জিহাদি। হুয়াজতাবাকুম, আল্লাহ পাক তোমাদেরকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, যে তোমাদেরকে মুসলিম করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর দিনের ব্যাপারে তোমাদের ওপর কোনো রকমের সংকীর্ণতা বা কঠোরতা আরোপ করেননি। হারাজ মানে সংকীর্ণতা, হারাজ মানে কঠোরতা। দিনে কোনো রকমের কঠোরতা নেই, দিনে অসাধ্য কোনো বিধিবিধান নেই, পালন করা যাবে না সাধ্যের বাইরে, এই রকমের কোনো বিধিবিধান দিনে নেই। যে রোজা পারা যাবে না, এত বড় রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ, কখনো না, হ্যাঁ, কখনো না। নামাজ পারবে না এই লোকটা নামাজ পড়তে, আর নামাজ 5 ওয়াক্ত ফরজ, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানে যা কিছু রয়েছে তা মানুষের সাধ্যের ভিতরে রয়েছে, সাধ্যের বাইরে কোনোটাই নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক কোনো ব্যক্তিকে সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমাদের আল্লাহ মনোনীত করেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর তোমাদের দিনে ইসলামে কোনো রকমের সংকীর্ণতা নেই, বরং যেখানে কঠিন হয়ে উঠে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছেন। মুসাফির রোজা রাখা মুশকিল, অসুস্থ রোগীর জন্য রোজা রাখা মুশকিল, স্তন্যদানকারীর জন্য রোজা রাখা মুশকিল, গর্ভধারণকারীর জন্য রোজা রাখা মুশকিল, ঠিক আছে তোমরা কাজা কর। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, একেবারে বৃদ্ধ হয়ে গেছে অথবা স্থায়ীভাবে রোগী, কয়েক বছর ধরে ভালো হয় না, রোজা রাখা অসম্ভব, ঠিক আছে তোমার রোজায় আর রাখা লাগবে না, কাজা করাও লাগবে না, তুমি মিসকিনকে ফিদিয়ে দিয়ে দিও, নেই কি,
হ্যাঁ, মুসাফিরের জন্য সফরে গিয়ে এই 5 ওয়াক্ত টাইমে টাইমে নামাজ পড়া আর আবার পুরো 17 রাকাত নামাজ পড়া কষ্টকর, মুশকিল তো কিছু নয়, অসম্ভব কিছু নয়, কিন্তু খানিকটা কষ্ট। ঠিক আছে, 4 রাকাত নামাজগুলি 2 পড়িয়ে নিও, জোহর 2 পড়িও, আসর 2 পড়িও, এশা 2 পড়িও, নেই কি জমা করে নিও। 5 বারে উজু করবে আর নামাজ পড়বে, এটা হয়তো খানিকটা মুশকিল সফরে, সুতরাং এক কাজ করবে, বৃষ্টি কাদাই ঝড় তুফানে, সুতরাং 2 ওয়াক্ত জমা করে নিও, জোহর আসর একসাথে জমা করে নিও, মাগরিব এশা একসাথে জমা করে নিও। দিনকে সহজ করা হয়নি? যেখানে মুশকিল সেখানে আসান, ইন্না মাআল উসরি ইউসরা, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিধান। মহান আল্লাহ ইরশাদ করছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই মিল্লাতা আবিকুম ইব্রাহিমের আগের সাথে সম্পর্ক আছে, কেউ কেউ বলেছেন এইভাবে যে আসলে ছিল কামিল্লাতি আবিকুম ইব্রাহিম, যেমন ছিল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, যেমন ছিল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিন, তাতে কোনো সংকীর্ণতা ছিল না, কঠোরতা ছিল না, সেটা তৌহিদ ভিত্তিক দিন ছিল, তেমনই হচ্ছে তোমাদের দিন ইসলাম, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূলকে দিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে মিল্লাতাতে জবর নাসাব হয়েছে কেন? বলা হচ্ছে এটাকে আরবি গ্রামে বলা হয় মানসুবুন বিনাযইল খাফিজি, এখানে হারফে জার মাহজুফ আছে, আসলে ছিল কামিল্লাতি, আর কাফকে হজফ করে দেওয়ার কারণে মিল্লা তাতে ফাতা হয়ে গেছে, জবর হয়ে গেছে। নাসাব দেওয়া হয় যদি হারফে জারকে হজফ করে দেওয়া হয়, এটা আরবি নাহুর কিতাবের একটি গ্রামার। আর কেউ কেউ বলেছেন না, এটা হচ্ছে নতুন বাক্য, তার মানে ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, এখানে একটা বাক্য পুরা হয়ে গেল। তারপরে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মানে ইলজামু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে আঁকড়ে ধরো, ইলজামু মজবুত করে ধারণ করো, মজবুত করে ধারণ করো। মিল্লাতা আবিকুম তোমাদের পিতার কি মিল্লাত মানে দ্বীন, কে তিনি? ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। তিনি মানে কি আল্লাহ নাকি ইব্রাহিম? একদল তাফসীরকাররা বলছেন যে এখানে যেহেতু ইব্রাহিমের কথা কাছাকাছি বর্ণনা করা হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম তারপরে হুয়া, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন। যদি এই কথাই বলা হয় তাহলে তাফসীরের এই অর্থ হয়ে যাবে, আয়াতের অর্থ যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যেই দিনগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের নাম তাহলে মুসলিম ছিল না, তার নূহ আলাইহিস সালামের অনুসারীদের নাম মুসলিম ছিল না, হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামের সাথী সঙ্গীদের নাম মুসলিম ছিল না, হুদ আলাইহিস সালাম, তারপরে সালেহ আলাইহিস সালাম, তাদের অনুসারী তাদের নাম মুসলিম ছিল নাকি তাদের যুগ আগে। তো এইটা হয়ে যায়। এই জন্য অনেক তাবেঈনরা বলেছেন, যেমন কালা মুজাহিদ, তাবেঈ মুজাহিদ মুফাসসির বলছেন আল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন ক্বাবলু, আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন। তো সাম্মাকুমুল হুয়া মানে তিনি আল্লাহ, আর আল্লাহর কথা আগে রয়েছে আয়াতের শুরুতে, ওয়াজাহিদু ফিল্লাহ, জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তো আল্লাহর কথা উল্লেখিত হয়েছে এর পূর্বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু, এর পূর্বেও মানে আগেও মুসলিম নাম ছিল, যত নবীর উম্মত এসছে তারা সকলে কে ছিল? সকলে তারা মুসলিম ছিল। ওয়াফি হাজা, আর এই উম্মতেও যত মুসলিমরা হবে তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লোকের নামও আল্লাহ পাক মুসলিম রেখেছেন, আর আগের যারা উম্মতের লোকেরা এসেছিল তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন। এখানে আরেকটি বিষয় জানার, সেটা হচ্ছে আমাদের দেশে এমনভাবে রটানো হয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম মানে তোমাদের পিতা, মানে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে কে? ইব্রাহিম। মানব জাতির পিতা ইব্রাহিম, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের পিতা। ফিলিপাইনি হইলেও তাদের পিতা এক আদম থেকে তা না, আর আফ্রিকান কালোগুলো নিগ্রো হইলেও তাদের পিতা আদম আলাইহিস সালাম, আর ইউরোপিয়ান এই গোরা, হ্যাঁ, এরা হইলেও এদেরও পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এশিয়ান হইলেও আরবিয়ান হইলেও সবার পিতাকে আদম আলাইহিস সালাম। এই জন্য আদম আলাইহিস সালামের উপনাম হচ্ছে, কুনিয়ত হচ্ছে আবুল বাশার। কি? আবুল বাশার। হাদিসে রয়েছে আনতা আবুল বাশার, হ্যাঁ, কিয়ামতে হাশরের মাঠে যখন সবাই তার কাছে দরখাস্ত, আপনি হচ্ছেন মানব জাতির পিতা। বাশার মানে মানুষ, হ্যাঁ, মানব জাতির পিতা একমাত্র আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সকলে হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আরবরা, আর হতে পারে আরবদের সাথে
আরব বংশধর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে চলে গেছে, আরব থেকে সেটা আলাদা কথা, অনেক দেশে চলে গেছে, সত্যি থাকতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সমস্ত মানুষ, এটা কথা বা সমস্ত মুসলিম, এ কথা বাস্তব সত্য নয়। তখন কি করে এরা, যারা বলে যে আমাদের জাতীয় পিতা আদম, যেসব বক্তারা বলে থাকে অথবা লেখকরা আমাদের দেশে বলে থাকে, লিখে থাকে যে আমাদের জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা বলে রুহানি পিতা। ওদের আরেকটা তখন মন গড়া ব্যাখ্যা, যে একটা হচ্ছে আসল পিতা আদম আলাইহিস সালাম, হ্যাঁ আসল পিতা মানে আদম থেকে সমস্ত মানুষ সৃষ্টি, আদম সন্তান, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন কি রুহানি পিতা। আরে ভাই, রুহানি পিতা তার চাইতে বেশি কাছের রুহানি পিতা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো তাই যদি হয়, তোমরা যদি রুহানি পিতা ইব্রাহিমকে বলো, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন কোরআনের কোন আয়াতে, রাসূলের হাদিসে বলা হলেন যে তোমাদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বরং এর বিপরীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমে পাবেন হাদিস। নবী সাল্লাল্লাহু বলছেন যে ওয়াদিদতু লাউ রাআইতু ইখওয়ানানা, আমাকে খুব ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম, আমার ভাইদেরকে যদি একটু দেখতে পেতাম তো আমাকে খুব মজা লাগতো, ভালো লাগতো। সবাই ভাইদের সাথে সাক্ষাৎ হলে একটু ভালো লাগবে। সাহাবীরা বললেন আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই নই? আরে বলছেন আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম, তার মানে আমরা আপনার ভাই নই? কেমন কথা হইল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আনতুম আসহাবি, বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার সাথী সঙ্গী। ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো হচ্ছে ওই সব লোকেরা যারা এখনো আসে নাই, বুঝলেন? এখনো যারা আসেনি, পরে আসবে, আর আমার প্রতি ঈমান নিয়ে আসবে, আমার উম্মত হবে, তারা আমার ভাই। বুঝলেন? কে বললেন ভাই? আমরা বললাম রসুলকে ভাই, না রসুল বলছেন যে আমরা তার ভাই? হ্যাঁ, বিদাতিরা কি করে জানেন? এই কথাটাকে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটা লিখেছেন তাকওয়াতুল ঈমানে, তখন বেরেলভী বিদাতি যতগুলি ভারত উপমহাদেশে তারা লিখেছে, আরে দেখো দেখো দেখো, নবীকে তারা ভাইয়ের সমান মনে করে, বড় ভাইয়ের মতো মনে করে, নবীকে এরা মর্যাদাই দেয় না, বেয়াদব এরা, গোস্তাখে রসুল, সুতরাং এরা তো মুসলমান না। হ্যাঁ, বুঝলেন না? দিল ফতোয়া দিয়ে, অথচ নবী বলছেন যে আমার ভাই ওরা, আমরা বলি না, নবী বলছেন যে আমার ভাই ওরা, যারা আমার পরে, তোমাদের পরে আসবে, মানে সাহাবায়ে কেরামের যুগের পরে যারা আসবে, তাবেইন, তাবা তাবেইন, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, তারা হচ্ছে আমার ভাই বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বোন বলেছেন, হ্যাঁ নবী বলেছেন। তাহলে ইন্নামাল মুমিনুনা ইখওয়ার ভিত্তিতে, মুমিনরা পরস্পর ভাই আর বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের রাসূল, মুমিনদের সৈয়দ, সুতরাং তিনি এই অর্থে ভাই বলেছেন ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু। তাহলে নবীর সাহাবীরা মুমিন ছিলেন না? তারা তো ভাই। হ্যাঁ, ভাইয়ের ওপর অতিরিক্ত আর একটা মর্যাদা, সেজন্য বলে তোমরা শুধু ভাই না, ওর মানে এই না যে তোমরা ভাই নও, তোমরা ভাই তো আছোই, কিন্তু ভাইয়ের চাইতে বেশি তোমাদের মর্যাদা হাসিল আছে। বাল আনতুম আসহাবি, তোমরা ভাইয়ের সাথে কি সাথী। হ্যাঁ, ভাই অনেক সময় এক ভাই ইউরোপে থাকে, এক ভাই অস্ট্রেলিয়ায় থাকে, আর এক ভাই কানাডায় থাকে, এক ভাই বাংলাদেশে, সারা জীবন দেখা হইল না। আর সাথী সঙ্গে রাত দিন বাড়িতেই, তাই না? রাত দিন একসাথে সবসময় দেখা সাক্ষাৎ হচ্ছে। এখানে রাত দিন আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, এমন জায়গায় যায় ওরা, ভাগ্য এটা আমাদের যে জীবনে একবার দেখা হয়ে গেল, তাই না? তো এইরকম মনে করে অনেকে, তা তো তাদের কাছে এটার গুরুত্ব আছে। তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুধু ভাই না, ভাই তো ওরা যারা পরে আসবে, তোমরা তো আমার সাথী সঙ্গী, তোমরা তো সবসময় আমার সাথেই আছো, ভাই তো আছোই, তার সাথে উপরন্ত আমার সাথী সঙ্গী। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এই কথাটি আমাদের দেশীয় কথা, বানানো কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আরব জাতির পিতা। ইব্রাহিম সালাম কার পিতা? আরব জাতির পিতা। কাদের পিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে যতগুলি আরব বংশের সম্পর্ক, সবগুলির পিতা। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের সন্তান হচ্ছে আরবরা। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা, আর কুরাইশের সাথে বড় বড় গোত্র যারা আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবগুলির পিতা বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম আরেক ছেলে, কার? ইব্রাহিমের। তো ইসহাকের আওলাদ যতগুলি রয়েছে শাম দেশে অথবা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে গেছে, তারাও বলতে পারে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
কিন্তু সারা বিশ্বের মুসলিম, ফিলিপাইনের মুসলিম বলল যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউরোপ আমেরিকার লোকেরা যারা বলে যাদের ইব্রাহিমের বংশের সাথে কোনো সম্পর্ক নেই, দূরের সম্পর্ক, তারা বলবে যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর দলিল কিছু নেই, শুধু একটু সংশয়। মিল্লাত আবিকুম, তোমাদের পিতা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে। কোরআনে সম্বোধন করলে যে সব মুসলিমকে করা হয়েছে তা তো জরুরি নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বোধন কখনো কখনো শুধু কুরাইশদেরকে করেছেন, কখনো কখনো আরবদেরকে করেছেন, আর কখনো সারা বিশ্বের সমস্ত মুসলিমকে করা হয়েছে। তো এখানেও সম্বোধন করা হচ্ছে মিল্লাত আবিকুম, তোমাদের হে আরবরা, যাদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে, আরবদেরকে, মক্কার লোকদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে, কোরআন নাজিল করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। দেখো তোমরা এই মূর্তি পূজা করিও না, কাবার চারিদিকে 360টা মূর্তির পূজা করিও না, বরং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আঁকড়ে ধরো। তার দিন হচ্ছে তৌহিদের দিন, শিরক মুক্ত দিন। মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ওপর সাক্ষী হন। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের ওপর সাক্ষী দেবেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, আর তোমরা সকল, হে মুমিন মুসলিমের শেষ উম্মতের লোকেরা, তোমরা সমস্ত আগের উম্মতের লোকদের ওপর সাক্ষী হবে। অর্থাৎ আগের উম্মতের লোকেরা যারা নবীদের ধর্ম থেকে দূরে সরে গেছে, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ধর্ম থেকে দূরে সরে গেছে, ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্ম থেকে দূরে সরে গেছে, কিন্তু দোহাই পড়ে থাকে এইসব ধর্মের, তাদের ওপর সাক্ষী করে নিয়ে আসা হবে আমাদেরকে, এই উম্মতের লোকদেরকে, মুমিন মুসলিমদেরকে। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবেন, তোমরা কি করে জানলে যে সাক্ষী দিচ্ছ যে নবী রসুলগণ দিনের দাওয়াত দিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। নবী রসুলগণ হুদ আলাইহিস সালাম এসেছিলেন, সালেহ আলাইহিস সালাম এসেছিলেন, জাতিকে দাওয়াত দিয়েছেন, লূত আলাইহিস সালাম এসেছিলেন, কি করে তোমরা জানলে? বলে আমরা কোরআনে কারিমে পড়েছি, আমাদের রসুল আমাদেরকে জানিয়েছেন, রসুলের মাধ্যমে জেনেছি, কোরআনের মাধ্যমে জেনেছি। আর অকাট্য নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে সাক্ষী দেওয়া শরীয়ত সম্মত। নিশ্চিত জ্ঞান সাক্ষী দেওয়ার জন্য জ্ঞান যথেষ্ট, যদি নিশ্চিত জ্ঞান থাকে, যেই এলমে, যেই জ্ঞানে কোনো সন্দেহ নেই, যেই জানায় কোনো সন্দেহ নেই, সেটা কোরআনে কারিমের মাধ্যমে জানি আর রসুলের মাধ্যমে জানি। চোখে দেখে জানার চাইতে বড় জানা হচ্ছে কোরআনের মাধ্যমে জানা, ঠিক কিনা? নিজের চোখে দেখে একটা জিনিস জানছেন বা অনুভূত একটা জিনিস জানছেন, একটু হাত দিলেন গরম লাগলো, হ্যাঁ, হাত দিলেন ঠান্ডায় কুল হয়ে আছেন, এটা একটা জানা। জানার বিভিন্ন জিনিস রিসোর্স রয়েছে, মাধ্যম রয়েছে। আর একটা জানা হচ্ছে কোরআনে কারিম দিয়ে জানছেন, রসুলের মাধ্যমে জানছেন। যেটা কোরআন এবং হাদিস ওহী দিয়ে জানছেন, সেটা সবচেয়ে বেশি নিশ্চিত জ্ঞান, ইলমুল ইয়াকিন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকিমুস সালাত, সুতরাং হে মুমিন মুসলিমরা, তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েম করা মানে 5 ওয়াক্ত সালাত আদায় করা, টাইমে টাইমে আদায় করা, মসজিদে গিয়ে পুরুষদের আদায় করা, নবীর তরিকায় আদায় করা, আর ধীর স্থিরতার সাথে আদায় করা। এই সবগুলি দিকের খেয়াল রাখতে হবে, তাহলে নামাজ কায়েম হবে। ওয়াতুজ যাকাত, আর তোমরা যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, আর তোমরা আল্লাহকে মজবুত করে আঁকড়ে ধরো। আল্লাহকে মজবুত করে আঁকড়ে ধরা মানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীকে আঁকড়ে ধরা, আল্লাহ পাকের দ্বীনকে আঁকড়ে ধরা, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের আদেশ নিষেধকে আঁকড়ে ধরা। ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহর এই শরণাপন্ন হওয়া, সব কিছুর ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, আশ্রয় নেওয়া, সুখে দুঃখে শোকে সব সময় আপনি আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করবেন। এই হচ্ছে ইতিসাম বিল্লাহ। ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে, মজবুত করে ধরে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে সিরাতে মুস্তাকিম, সরল পথ পেয়েই গেছে, সে সঠিক পথ পেয়েই গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন মজবুত করে আমরা ধরতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহর দ্বীনকে, আল্লাহ পাকের ওহীকে যেন মজবুত করে ধরতে পারি আমরা। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা, সুতরাং তিনি হচ্ছেন সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ অভিভাবক বা মালিক। ওয়া নিমান নাসির, আর তিনি সর্বোত্তম সাহায্যকারী। এখানেই সূরা হজের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন আমাদের জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, কোরআনের দিকে মানব জাতিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, কোরআন দিয়ে নিজের জীবনকে যেন আলোকিত করার তৌফিক দান করেন, কোরআন দিয়ে ব্যক্তিকে, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আলোকিত করার তৌফিক দান করেন, কোরআনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন,
কোরআনের বাস্তবায়ন আল্লাহ পাক সার্বিক জীবনে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই জিজ্ঞেস করছেন যে চুলে কালো কলম দেওয়ার বিধান কি? কালো করা জায়েজ নয়। কালো করা সম্পর্কে দুটি হাদিস রয়েছে এই মর্মে। একটি হাদিসে নিষেধ করা হয়েছে, আর একটি হাদিসে শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং কঠোর শাস্তির কথা বলা, জাহান্নামের শাস্তির কথা। সুতরাং কালো করবেন না। কালো করার কোনো হালকা বিষয় নয়, বরং এটা বড় গুনার বিষয়। এইসব ক্ষেত্রে অবহেলা করবেন না, অবহেলা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভাই হয়, একজন জিজ্ঞেস করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভাই হন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি মা আয়েশা বলা যাবে? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বা নবীর বিবিরা মা। কারণ নবীর বিবিদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, তার বিবিরা তোমাদের কি মা। মা কোন দিক থেকে? মা মানে আপনার মায়ের মতো মা না। এই নয় আপনার মাকে নিয়ে আপনি সফর করতে পারবেন, আপনার মার পর্দা নেই, হ্যাঁ, আপনার মায়ের সাথে আপনি গল্প করেন, আপনার মা যেখানে ইচ্ছা আপনার সাথে যাক মাহরাম হয়ে যান। যদি নবীর বিবিদের জামানা হয়তো সাহাবীরা কি নবীর বিবিদেরকে নিয়ে সফর করেছেন? হ্যাঁ, পর্দা করতেন না নবীর বিবিরা? তাহলে মা তো আবার কেন পর্দা করছে? তাহলে বোঝা গেল ওই অর্থে মা বলা হয়নি। কোন অর্থে মা বলা হয়েছে? হারামের অর্থে আর শ্রদ্ধার অর্থে, দুটো অর্থে। দুই অর্থে মা বলা হয়েছে নবীর বিবিদেরকে, যে তোমাদের মায়েরা যেমন চিরতরে হারাম, কোনোদিন হালাল হবে না, ঠিকই তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কখনোই কথা ভাবিও না যে নবীর বিবি বিয়ে করব কেউ। হ্যাঁ, আজওয়াজ উম্মাহাতুহুম, তোমাদের মায়ের মতো চিরতরে হারাম নবীর বিবিগণ। আর শ্রদ্ধার দিকে মায়ের যেমন তোমরা শ্রদ্ধা সম্মান করো, ওই রকমই নবীর বিবিদের শ্রদ্ধা সম্মান করবে বিবিদের। কখনো তোমাদের যেমন ভাই মারা গেছে ভাবি সম্পর্কে, বা গ্রামের কোনো মহিলা মারা গেছে, মনে ইচ্ছা হচ্ছে যে বিয়ে করলে হয়তো পয়গাম দিলে হয়তো, এইরকম কখনো যেন না হয়। হ্যাঁ, বা মনে অসৎ কথা যেন না আসে। একজন যুবক মানুষ, সুতরাং একটা যুবতী আছে, মনে খেয়াল আসতে পারে, কখনো এরকম না। শ্রদ্ধা সম্মানটা যেন মায়ের মতো থাকে। তোমার মায়ের যেমন শ্রদ্ধা সম্মান করো। কল্পনা তো যৌন সম্পর্কে কোনো কথা মায়ের ব্যাপারে আসে না, বোনের ব্যাপারে আসে না, তো মায়ের ব্যাপারে তো দূরের কথা। তো মায়ের মতো মনে করবে নবীর বিবিগণকে। এই নয় যে নবীর বিবিদেরকে নিয়ে সাহাবীদের সফর করা জায়েজ ছিল বা নির্জনে কথা বলা জায়েজ ছিল, সরাসরি সামনে এসে তারা শিখতেন না। পর্দার আড়াল থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়াল থেকে সাহাবীদেরকে হাদিস শোনাইতেন, কোনো হাদিস জিজ্ঞেস করলে, মাসলা জিজ্ঞেস করলে। আর নবীকে মা ফাতেমা বলা বিদাত, এটা শিয়াদের বিদাত। মা ফাতেমা নয়, ফাতেমা বোন। হ্যাঁ, প্রত্যেক মুমিন ভাই বোন, ফাতেমা বোন। আপনার জোহরের আগে যে সুন্নত আছে সে সুন্নত 4 রাকাত আছে, 2 রাকাত আছে। 2 রাকাত পড়লে যথেষ্ট, তবে 4 পড়লে ভালো। আর কেউ যদি না পড়ে কোনো কাজবশত পরে কাজা করে নিবে, আর যদি নাও করে তো ইনশাআল্লাহ ওইরকম কোনো গুনাহ হবে না।